একদম ভিন্ন রকম হবে। প্র্যাকটিস করার সময় আপনি দেখবেন যে আমি এক জায়গায় এক জিনিস দেখাচ্ছি, আপনি করার সময় দেখা যাচ্ছে যে ওখানে পাচ্ছেন না। এই জন্য আপনাদেরকে, যদি আপনারা শিখতে চান, অ্যাকশন টেকার হন, না আমি কিছু একটা করতে চাই বা শিখতে চাই একটা স্কিল, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং জমা দিতে হবে। আর যদি বলেন না আমি গতানুগতিক এমনি দেখে যাই, কোনো সমস্যা নেওয়ার দরকার নেই, তাহলে সমস্যা নেই, আপনি কাজ জমা না দিলেও সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা এখানে দেখেছিলাম যে কিভাবে প্যান্থিয়ন সাইটে আমরা যাব বা প্যান্থিয়নে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এটা তো সবাই আমরা পারি, তাই না? এখানে যারা আছি জি। আমার সাথে একটু রেসপন্স করবে, হ্যাঁ। জি, পারি পারি। জি স্যার। যদি না পারেন তাহলে আপনি দু একজন যদি প্রথম থেকে, আজকে ক্লাসটা প্রথম হয়, তাহলে আমরা দেখাবো প্রথম থেকে, সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা এখান থেকে যাব, প্রথমে গিয়ে আমাদের যে একটা ডোমেইন দিয়ে আমরা একটা ফ্রি ডোমেইনে একটা ওয়েবসাইট তৈরি করতে। আমাদের ডোমেইনটা ছিল এই যে ডোমেইন, এই ডোমেইন নেম। আমরা যদি এখানে যাই তাহলে আমাদের ডোমেইন নেমটা আমরা দেখতে পাবো যে আমাদের একটা ফ্রিতে প্যান্থিয়ন সাইট একটা ডোমেইন দিয়েছিল এবং তার আন্ডারে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এবং সেটা কিভাবে, এখন আমরা এই ব্যাক এন্ডে কিভাবে যাব, আমরা এখানে আসার পরে আমরা এই যে সাইট অ্যাডমিনে যদি যাই, তাহলে আমাদের ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমাদের একটা ওয়ার্ডপ্রেসের লগ ইন সাইট নিয়ে আসবে। আমরা এখানে একটু যদি অপেক্ষা করি, লোডিং হচ্ছে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাক এন্ডের সাইটে কেমন দেখাবে। আমরা এটা তৈরি করার সময় আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম। ইউজার নেম হিসেবে ইউজার নেমটা অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম admin12। আপনি ক্লায়েন্টের কাজ যখন করবেন ঠিক একইভাবে এইভাবে যাবেন, একইভাবে কাজগুলো এইভাবে করবেন। এতটুকু আমরা তো সবাই পারি, তাই না? জি। জি। এখন আপনি এখানে আসার পরে বা আপনি মনে করেন যখন ক্লায়েন্টের কাজ করতে চান, এখন আসার পরে এখানে আমরা যদি দেখি যে এটা আমাদের ব্যাক এন্ড, এখানে ফ্রন্ট এন্ড কেমন, মানে ওয়েবসাইটের ফন্টে কিরকম দেখাচ্ছে সেটা আমরা কিভাবে দেখবো। এটা দেখার জন্য এই যে উপরে একটা বার রয়েছে, এখানে দেখেন স্মার্ট একাডেমি, আপনি যে আপনার ওয়েবসাইটের নামটা দেবেন সেখানে এটা দেখাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের ফ্রন্ট এন্ডে কেমন আছে। দেখেন যে এখানে কত সুন্দর একটা কি একদম ওয়েবসাইটের যে পেজগুলো থাকে তেমন একটা পেজ, এটা সুন্দর না এখানে, তাই না? এখানে ডিফল্ট ভাবে একটা পেজ দেওয়া আছে, কারণ আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো ডিজাইন করিনি। এখন আমাদের এর কিছু ফাংশনালিটি আমাদেরকে জানা লাগবে, কারণ আমরা যে কোনো কিছু, যে কোনো একটা ডিভাইস বা যে কোনো কিছু কেনার পরে আমাদেরকে কিন্তু সেটিংসে যেতে হয়। কিছু ডিফল্ট মেনু থাকে, সেই মেনু অনুযায়ী কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, সেই সেটিং অনুযায়ী কিন্তু আমাদের পরিবর্তন করতে হয়। তাহলে আমরাও কিন্তু আমাদের এই ব্যাকএন্ডে কিভাবে কাজ করব, কোথায় কি আছে না আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা শিখবো প্রজেক্ট অনুযায়ী, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ দেখবো, সেই ল্যান্ডিং পেজটাকে আমরা সিলেক্ট করেছিলাম যে খাদি কাব্য নামে একটা ল্যান্ডিং পেজ। এটা করার জন্য আমাদের যেসব বিষয় জানা বা প্রয়োজন, যেগুলো আমরা ব্যবহার করব, সবগুলো আমরা ধীরে সুস্থে বা আস্তে আস্তে আমরা সেগুলো ব্যবহার করব। সেই অনুযায়ী আমরা সেটিং গুলো সেট আপ করবো। তো আমরা এখানে প্রথমে যাওয়ার পরে আমরা এখানে আসবো, আসার পরে আমরা এই যে সেটিংসে যাব। আপনি যে সাইটে তৈরি করেন না ওয়ার্ডপ্রেস দিয়ে, প্রথমে আপনি ক্লায়েন্টের কাজ করার প্রথমে আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন একসাথে, তারপরে সেটাকে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পরে আপনি এই ব্যাকএন্ডে চলে আসবেন। ব্যাকএন্ডে আসার পরে আপনাকে কি করতে হবে, সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনাকে এই পার্মালিংকে যেতে হবে। পার্মালিংকে বন্ধ কর স্যার। পার্মালিংকে যে দেখবেন যে এখানে ডেট এন্ড নেম লেখা থাকে, যে কোনো একটা সিলেক্ট থাকতে পারে। এখন এটা সিলেক্ট থাকলে আপনি কোনটা সিলেক্ট করবেন, প্রথমে এখানে এসে আপনি পার্মালিং স্ট্রাকচারটাকে আপনি পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। পোস্ট নেম সিলেক্ট করে দেওয়ার পর আপনি সেভ করবেন। পোস্ট নেম সিলেক্ট করবেন, কারণ কারণ হচ্ছে আপনি যখন দারাজ বা রকমারিতে যাবেন, আমরা যদি রকমারিতে যাই, তাহলে রকমারিতে গিয়ে আমরা যদি একটা বই ওপেন করি, যে এখানে একটা বই ওপেন করলাম, ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে দারাজ রকমারিতে daraz.com বুক ডট, এই যে আমরা 5টি প্রেমের গল্প, এই যে এখানে দেখেন এই বইটার নামের একটা কি আসছে, পার্মালিংক চলে আসছে। এখানে দেখেন কত সুন্দর একটা পার্মালিংক এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের ওয়েবসাইটেও এরকম একটা পার্মালিংক তৈরি করতে হবে, যেটা হচ্ছে আপনার এই ইউজার ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি। এখন এখানে যদি এরকম থাকতো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা কিন্তু আপনার ইউজার ফ্রেন্ডলি হতো না। কারণ আপনি যখন এই যে এই লেখাটাকে দিয়ে যখন আপনি গুগলে সার্চ করবেন, এটাকে নিয়ে যখন আপনি গুগলে সার্চ করবেন, তখন দেখবেন যে আপনার এই যে প্রথম আলো এই রকমারির এই বইটার ইউআরএলটা কিন্তু এখানে শো করতেছে। যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই বইটা চলে আসছে। হ্যাঁ, তো এখন এই এসইওর কারণে আমাদেরকে পার্মালিংক সিলেক্ট করতে
তাহলে পারমালিঙ্ক হিসেবে আমরা কি সিলেক্ট করবো? পোস্ট নেম। ওকে, তা পোস্ট নেম কিসের জন্য সিলেক্ট করবো কেউ বলতে পারবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। Yes. জি জি জি, শোনা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এসে কেন পোস্ট নেমটা সিলেক্ট করবো? পারমালিঙ্ক স্ট্যাটাসটা কেন পোস্ট নেম দিব? কেন এই যে প্লেন বা ডেট নেম এগুলো দিব না, কেন এটা দিব? কথা আটকা है। এসইওতে যাতে খুঁজতে খুব সুবিধা হয় এই কারণে। আচ্ছা, আমার একটা বিষয় মনে রাখি যে এটা যেন এসইও ফ্রেন্ডলি হয় পোস্ট নেমটা, বা আমার এই যে গুগল দারাজ এরা এরা দারাজ রকমারি এরা দিয়েছে, তো আমি এটা দিয়েছে, বা এর মূল কারণ হচ্ছে যেন এটা এসইও ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, তাহলে পোস্ট নেম দেওয়ার কারণ কি? এসইও ফ্রেন্ডলি। প্রথমে আপনি এসে কি করবেন, আগে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তাহলে এই একটা সেটিং গেল। এরপরে আমরা আমরা ভাই যদি কোনো যদি করেন আরেকবার দেখাবেন। যে আমরা প্রথমে এসে যখনই আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসবো, একবারই সিলেক্ট করে দিব, এটা প্রথমে সেটিংসে আসবো, সেটিংস থেকে আমরা পার্মালিঙ্কে আসবো। পার্মালিঙ্কে এসে দেখবেন যে এখানে হয়তো বা এখানে সিলেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আপনার যেখানে যেটা সিলেক্ট থাকুক না কেন, আপনি পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন। এই যে পোস্ট নেম, পোস্ট নেমটা সিলেক্ট করে দিলে হয়তো বা এটা থাকতে পারে, আপনি পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জ করে দিবেন। এতটুকু কাজ। হ্যাঁ, এখন কেন করবো এটা, এটা আমি বলে দিয়েছি। এটা কারণ হচ্ছে যেন এটা ইউজার এসইও ফ্রেন্ডলি হয়। ওকে, এতটুকু বুঝতে পারছেন? এখানে কারো প্রশ্ন আছে? জি, না নাই। তাহলে আমরা এখানে যদি প্রশ্নটা থাকে তাহলে আমরা আরো একটা সেটিং দেখি, সেটা হচ্ছে যে আমরা ফোন যখন ফোনের থিম চেঞ্জ করি তখন কিন্তু আমাদের ফোনের আমাদের ফোনের লেআউট বা স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই না? আমরা হ্যাঁ, যখন থিম আমরা যখন থিমে যাই তখন ফোনের থেকে যদি আমরা থিম চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের থিমে কিন্তু আমাদের ফোনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আমাদের হ্যালো। ফোনের লেআউটটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। বেকার চার্জার প্ল্যান নাই। তো এই জন্য আমাদের এই ব্যাকএন্ডে আমাদের ওয়েবসাইটেরও কিন্তু একটা থিম আছে, মানে আমাদের কি ধরনের আমরা লেআউট চাচ্ছি, কি কি ধরনের আমার ওয়েবসাইটের লেআউট, বা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার, বা আমাদের ওয়েবসাইটের কঙ্কাল কেমন হবে, সেটা আমরা পরিবর্তন করব কিসের মাধ্যমে? থিমের মাধ্যমে। যেমন আমরা ফোনে থিম পরিবর্তন করি, এই থিম বলতে বুঝছেন আপনারা সবাই? আপনারা যেমন ফোনে যে থিম পরিবর্তন করেন। জি স্যার। হ্যাঁ, আমরা ফোনের থিম যেহেতু বুঝছি, আমরা ফোনটাকে এখানে ফোনের জিনিস ফাংশনালিটি বললে আমরা সহজে বুঝতে পারবো। এই জন্য আমরা প্রথমে সেটিংসে গেলাম, যাওয়ার পরে আমরা যাবো কিসে? এই অ্যাপিয়ারেন্সে দেখেন থিম লেখা রয়েছে। হ্যাঁ, এই থিমসে যাবো, থিমস থেকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো থিমস আমাদের ইনস্টল করা ডিফল্ট ভাবে। তো আমাদের এখানে ফ্রি সাইট, তো এই জন্য অনেকগুলো থিম আছে, এগুলো সব আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবো? এখানে প্রথমটা আমাদের ইনস্টল করা আছে, আর বাকিগুলো এমনিতে এখানে ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ প্রথমটা আছে অ্যাক্টিভ আর এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। অর্থাৎ যেহেতু এগুলো আমাদের ইনস্টল করা আছে, প্রত্যেকটা থিমের পেছনে কিন্তু আমাদের কোড করা। এখন এই প্রত্যেকটা থিম যদি আমরা এখানে ইনস্টল করে রেখে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, তাই না? এখন আমরা এই সম্পূর্ণ থিমগুলো, যে 14-15টা থিম আছে, এগুলো আমরা ডিলিট করে দিব। আপনি যখন মানে লাইভ ওয়েবসাইট করবেন, বা যখন আপনি ইন্টারন্যাশনাল থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, তখন কিন্তু এত থিম থাকবে না, কয়েকটা থিম থাকবে। তখন আপনি এভাবে এসে, যেহেতু আমরা ফ্রিতে করছি এই জন্য আমাদের এখানে অনেকগুলো থিম দিয়েছে, আমরা এখানে এসে থিম ডিটেলসে যাব। কিভাবে থিমগুলো ডিলিট করবো সেটা দেখে, এই যে এখানে মাউস ওভার করলে থিম ডিটেলসে দেওয়া আছে, থিম ডিটেলসে গিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করলে আমাদের এই থিমটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা সবগুলো থিম আমরা ডিলিট করে দিব। এইভাবে প্রত্যেকটা থিম, এখানে 14 থেকে 15টা থিম আছে, এই থিমগুলো আমরা ডিলিট করে দিব। হয়তো বা যখন আপনি নতুন থিম এই লাইভ ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনার 2টা থেকে 3টা থিম থাকবে। হ্যাঁ, তখন আপনি এইভাবে কি ডিলিট করে দিবেন। তবে থিম ডিলিট করতে হয় কিভাবে, আপনারা সবাই পারবেন এটা? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আমরা একটা ওয়েবসাইটে থিম একটাই রাখবো, এর বেশি রাখবো না কেন, এটাকে বলতে পারবেন? লাইট ওয়েটের জন্য। ওয়েবসাইট ভারী হয়ে যাবে লাইভে। হ্যাঁ, কারণ এই প্রত্যেকটা থিমের পেছনে কিন্তু ওয়েবসাইট কোড করা। এখন একটা থিমের পেছনে যদি 100 কোড করা হয়, মানে সাপোজ ধরে নেন 100 কোড, তাহলে 10টা থিমের পেছনে কতগুলো কোড হবে? 1000। 1000 হবে। হ্যাঁ, 1000 কোড হবে। এখন 1000 কোড হলে তো আমরা ভারী হয়ে যাবে, তাই না? জি। জি স্যার। তো আমরা এখানে আমাদের দেখছি একটা মাত্র এখন থিম আছে, এই যে
2025 এই থিমটা, এখন আমরা এই থিমটা ব্যবহার করবো না, আমরা নতুন একটা থিম ব্যবহার করবো। এখন থিম আমরা একদম লাইট ওয়েট বা হালকা একটা থিম ব্যবহার করবো, যেটাতে করবো এবং আমাদের মন মতো করে আমরা সেটা ডিজাইন করবো। এই জন্য আমরা থিমসে যাবো, থিম গিয়ে এখানে অ্যাড নিউ থিমে যাবো, অ্যাড নিউ থিমে গিয়ে আমাদের নতুন একটা থিম ইনস্টল করবো। এখানে দেখেন অনেকগুলো থিম, এক একটা থিম এক একটার জন্য ভালো, তো আমরা একটা থিম চয়েস করবো, সেই থিমটা হচ্ছে অ্যাস্টা থিম। এখন এই থিমটা ছাড়াও অনেক থিম, আপনাদেরকে মিউট করে দিচ্ছি, তাও কেন আপনারা আনমিউট করে আওয়াজ করছেন? এখানে আমরা এখানে থিমসে যাবে, অ্যাড থেকে গিয়ে এখানে অনেকগুলো থিম আছে, প্রায় 7,000-এর উপরে থিম আছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এক একটা থিম এক একটার জন্য ভালো হয়। তো আমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো বা ল্যান্ডিং পেজ তৈরি করবো, এর জন্য একটা থিম হচ্ছে ভালো একটা লাইট ওয়েট থিম হচ্ছে অ্যাস্টা, আমরা এটাকে ইনস্টল করবো। এছাড়া অনেক থিম আছে, কেউ যেটা পছন্দ তার সেটা নিতে পারে, ফ্যালো এলিমেন্টটা নিতে পারে, তারপরে ওশন ডব্লিউপি জেনারেট পেজ নিতে পারে। এখানে এক একজন এক একটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে সবচেয়ে ভালো এর জন্য অ্যাস্টা থিমটা অনেকটা ভালো। আমরা অ্যাস্টাটা এখানে ইনস্টল করবো। এখন থিম কিভাবে ইনস্টল করতে হবে দেখে নেন। এখানে যাবো, যাওয়ার পরে মাউস ওভার করলে এখানে দেখো ইনস্টল নামে একটা অপশন আছে, ইনস্টল করে দিব। ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেলে আমাদের অ্যাক্টিভ অপশন আছে, এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করে দিলে আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কিন্তু দেখেন এই 2023 এই ওয়েবসাইটটা বা এই থিমটা যখন আমরা ডাউনলোড করেছিলাম বা ইনস্টল করেছিলাম, তখন আমাদের কিন্তু ওয়েবসাইটের ফন্টেন্টটা এরকম দেখাচ্ছিল। এখন যেহেতু আমি এই অ্যাস্টা থিমটা রেখেছি বা অ্যাস্টা থিমটা অ্যাক্টিভ করেছি, এখন এই বাকি থিমটা আমি এটা ডিলিট করে দিব। এখন আমাদের ওয়েবসাইটে শুধু অ্যাস্টা থিম আছে। এখন আমরা যদি একটু এই যে এখান থেকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটা দেখে দেখেন, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের লেআউট বা স্ট্রাকচার বা থিম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন প্রথমে থিম ছিল এরকম, আর এখন থিম কিন্তু পরিবর্তন হয়েছে এরকম। তাহলে থিমের কারণে যে ওয়েবসাইট পরিবর্তন হয়, এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি, তাহলে এতটুকু আপনারা সবাই পারবেন? ইনশাআল্লাহ। আরেকবার জি পারবো ইনশাআল্লাহ। জি, আবার বলছে সমস্যা নাই। এখানে আসবেন, প্রথমে আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিমের থেকে গিয়ে দেখবেন যে ওখানে অনেকগুলো থিম আছে। যেহেতু এখানে একটা থিম আছে বলে এরকম দেখাচ্ছে, আপনি অনেকগুলো থিম থাকলে সেগুলো আস্তে আস্তে সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি অ্যাড নিউ থিমে যাবেন, এখানে বাটন অ্যাড নিউ থিমে থাকার পরে আপনি এখান থেকে দেখবেন যে এখানে অ্যাস্টা থিম, এই থিমটা আছে, এই থিমটা এখানে থাকবে। এখান থেকে আপনি ইনস্টল করবেন, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করে দিলে আপনার এই থিমটা আপনার এখানে দেখাবে, এই যে অ্যাক্টিভের এখানে দেখাবে। হ্যাঁ, দেখালে আপনি এইভাবে থিমটা ইনস্টল করবেন। এতটুকু। আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, এখন আমরা হ্যালো আমাদের ফোনে কিন্তু আমরা আমাদের যত ফাংশনালিটি আছে যেগুলো ভাই। যাই ব্যবহার করি কিনা। জি বলেন। ভাই জি বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি, বলেন। কোনো প্রবলেম থাকলে বলেন। এখানে যদি দুবার তো বললাম, তাই না? আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি। হ্যাঁ, প্রথমে আপনি যখন একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, তখন আপনি এই সেটিংসে যাবেন, সেটিংস থেকে গিয়ে আপনি পার্মালিঙ্কে যাবেন। আবার বলতেছি শুনুন, পার্মালিঙ্কে গিয়ে পার্মালিঙ্কে গিয়ে আপনি পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, কেন পোস্ট নেম সিলেক্ট করবে সেটা বলছে। তারপরে আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিম থেকে গিয়ে আপনি এখানে অনেকগুলো থিম থাকবে, একটা আছে বলে এরকম দেখাচ্ছে, অনেকগুলো থিম থাকে, সেগুলো আপনি সব ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনি অ্যাড নিউ থিমে যাবে, অ্যাড নিউ থিমে গিয়ে আপনি এখানে এই অ্যাস্টা থিমটা এখানে থাকবে হয়তো বা, গিয়ে আপনি এখানে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে আপনার এই থিমটা আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। এতটুকুই। প্রশ্ন আছে এর ভিতরে? তিনবার বললাম কিন্তু একই জিনিস। না স্যার, জি কোনো জি প্রশ্ন নাই। লিখছে। জি, এরপরে আমরা কি করব, আমাদের ফোনে কিন্তু শুধু স্ট্রাকচার বা আমাদের লেআউট বা আমাদের থিম পরিবর্তন করলে কিন্তু হয় না, কারণ আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ফোনে আমরা যে যত কাজ করি সেগুলো কিন্তু অ্যাপস এর মাধ্যমে করি, তাই না? এখন অ্যাপস গুলোতে এটাও মনে করেন যে আমাদের ব্যাকএন্ডে অ্যাপস ব্যবহার করে এইসব জিনিসগুলো করবে। এখন এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ফোনে যেহেতু অ্যাপস বলে, ওয়ার্ডপ্রেসে বলে সেগুলো বলে প্লাগইন। এই যেখানে প্লাগইন নামে একটা অপশন আছে, তাহলে ফোনে অ্যাপস আর ওয়ার্ডপ্রেসে সেগুলো কি বলে, প্লাগইন বলে। প্লাগইনে যাব, প্লাগইনে আমাদের যেসব প্লাগইন লাগবে আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা এইভাবে সেটিং একটা একটা করে দেখবো না, যে আমাদের ড্যাশবোর্ডে কি আছে, পোস্টে কি আছে, মিডিয়াতে কি আছে, পেজে কি আছে, কমেন্টে কি আছে, এগুলোতে আমরা এইভাবে দেখবো না। আমরা দেখবো কিভাবে, আমরা দেখবো খাদি কাপবোর্ড পেজটা তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেই সেটিং গুলোতে আমরা ব্যবহার করবো। এখন আমরা কি করবো,
করব, আমরা হচ্ছে যেহেতু একটা পেজ তৈরি করবো, এই পেজটা তৈরি করবো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এই একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। এই জন্য ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য বা পেজ তৈরি করার জন্য কিন্তু পেজ তৈরি করার একটা সফটওয়্যার লাগবে, যেটাকে বলা হয় পেজ বিল্ডার, তাই না? যে কোনো কিছু একটা তৈরি করার জন্য তো সেই যন্ত্র লাগবে। এখন এই পেজটা তৈরি করার জন্য আমাদের লাগবে পেজ বিল্ডার। এখন অনেক ধরনের পেজ বিল্ডার আছে, যেমন এলিমেন্টর আছে, তারপরে এলিমেন্টর পেজ বিল্ডার আছে, এছাড়াও আপনার গুটেনবার্গ আছে, এছাড়াও অনেক ধরনের পেজ বিল্ডার আছে। তো এরা জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। এখন এই এলিমেন্টর পেজ বিল্ডারটা হচ্ছে প্লাগইন। এই প্লাগইনটা আমরা কি করব, ইনস্টল করব। কিভাবে করব, এই যে প্লাগইনে যাব, এখান থেকে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ, যেভাবে আমরা ইয়েটা থিমটা ইনস্টল করেছি একইভাবে আমরা প্লাগইন ইনস্টল করব। এখানে এসে আপনি লিখবেন যে এলিমেন্টর। এলিমেন্টর লিখলে আপনার এই সফটওয়্যারটা বা প্লাগইনটা বা অ্যাপটা যাই বলেন না কেন চলে আসবে। এই যে এখানে দেখতে পাবেন যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, মানে এটা হচ্ছে একটা পেজ তৈরি করবে, একটা পেজকে তৈরি করবে কিভাবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে। কারণ আমরা কোড করে এরকম ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট তৈরি করব না, কারণ আমাদের কোড করে করতে হলে অনেক সময় লাগবে। যেহেতু আমরা সহজভাবে করতে চাচ্ছি, এই জন্য সহজভাবে কিভাবে করা যায় এই সফটওয়্যারগুলো আমাদেরকে আরো সহজ করে দিয়েছে, কারণ আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করবো, ব্যাক এন্ডে এরা কোড জেনারেট করবে। এই জন্য আমরা পেজ ভাই বিল্ডার এটা বলছি এলিমেন্টর কি এলিমেন্টর কি ফ্রি? যে আমি তো দেখাচ্ছি আপনাদেরকে ফ্রিতে, মানে এখান থেকে কিভাবে, যখন প্রশ্ন করতে বলবো তখন প্রশ্নটা করে, হ্যাঁ। তো আমরা এখান থেকে আসবো, এখান থেকে আসবে এই যে এলিমেন্টর। আমি তো এখান থেকে এলিমেন্টরে যাবো, এলিমেন্টরকে এখানে ইনস্টল করবো। ইনস্টলে যাওয়ার পরে আমরা সেই এই যে ইনস্টল হচ্ছে এটা এবার অ্যাক্টিভ করবো। যেমনটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে করেছিলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম আমরা যেভাবে ইনস্টল করে অ্যাক্টিভ করেছিলাম সেটা আমরা অ্যাক্টিভ করে দেবো। যেভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভ করে দিলে আমাদের কিন্তু এই এলিমেন্টরটা, এই যে আমাদের এই এলিমেন্টরটা কিন্তু এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এই দুইটা ডিফল্ট ভাবে প্লাগইন থাকে, এগুলো চাইলে আপনি ডিলিট করতে পারেন, না চাইলে ডিলিট রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। যে কিভাবে এই প্লাগইন গুলো ডিলিট করে সেটা দেখাই দিচ্ছি এগুলো, হ্যাঁ। এগুলো আমরা ডিলিট করে দিলাম, এইভাবে এখান থেকে ডিলিট লেখা রয়েছে, এখানে ডিলিট করে দিলাম। আজে বাজে যেগুলো প্লাগইন আছে সেগুলো যত আপনি প্লাগইন রেখে দিবেন যেটা আপনার প্রয়োজন না, সেগুলো কিন্তু আপনার ব্যাকএন্ডে কোড জেনারেট করবে। যত প্লাগইন রেখে দিবেন আপনার, ততই কিন্তু আপনার ওয়েবসাইট ভারী হয়ে যাবে, আর ওয়েবসাইট ভারী হলে কিন্তু পারফরমেন্স খারাপ হয়। তবে যেগুলো নেসেসারি বা যেগুলো আপনার প্রয়োজন সেগুলো বাদে। তাহলে আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ আমাদের অ্যাপিয়ারেন্স থেকে সব থিম সিলেক্ট করে দিয়ে একটা মধ্যে থিম রাখবে, এবং আমাদের আস্তে আস্তে দেখবো যে প্লাগইন শুধু যে কটা প্রয়োজন সে কটাই ব্যবহার করবো, বাড়তি কোনো প্লাগইন আমরা ব্যবহার করবো না। তো আমরা এখানে এলিমেন্টরে গেলাম, এলিমেন্টরটাকে আমরা কিভাবে কি তৈরি করবো, এলিমেন্টর তৈরি করবো। আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করবো একটা পেজ, অর্থাৎ এই পেজটা তৈরি করার জন্য এই যে এরকম একটা পেজ তৈরি করব। এই জন্য আমাদেরকে এই ব্যাক এন্ডে একটা পেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আগে একটা পেজ তৈরি করবো। এই যে এখান থেকে পেজ নামে একটা অপশন আছে, এবং পেজটা তৈরি করার জন্য আমরা এলিমেন্টর ব্যবহার করবো। এখন পেজে আসলাম, আসার পরে আমরা অ্যাড নিউ পেজে যাবো, মানে নতুন থেকে একটা পেজ তৈরি করবো। এখন পেজ তৈরি করা আমার সুবিধার্থে আমি একটা পেজের নাম দিব। এখানে পেজে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এই পেজটার নাম দিব। একটু লোড হচ্ছে এখানে। যে আমরা এখানে আসলাম, ব্যাকএন্ডে আসার পরে এখানে দেখেন আছে অ্যাড টাইটেল, অর্থাৎ আমাদের পেজের কি নাম দিবেন। তো আমি এখানে আপনার সুবিধা মতো আপনারা নাম দিয়ে নিতে পারেন, যাতে আপনি ব্যাকএন্ডে বুঝতে পারেন যে আপনি এই পেজে এই কাজগুলো করেছেন। তো আমি স্বাভাবিকভাবে আজকে হোমের নাম দিচ্ছি, দেওয়ার পর আমি এখান থেকে পাবলিশ করে দেবো। এই যে পাবলিশ করে দিলাম, তাহলে আমাদের এই পেজটা পাবলিশ হয়ে গেল। এখানে এই পেজটা কেমন দেখতে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ভিউ পেজে যাবো। ভিউ পেজে দেখতে পাবো যে আমাদের পেজটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু কোনো রকম কাস্টমাইজ করি
জন্য আমাদের পেজটা এরকম দেখাচ্ছে। যখন আমরা কাস্টমাইজ করবো তখন আমাদের খাদি কাব্যর মতো, যখন আমরা পেজটা তৈরি করবো তখন খাদি কাব্যর মতো দেখাবে। এখন যেহেতু আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখন এটাকে আমরা কিভাবে খাদি কাব্যর মতো করতে পারি, সেজন্য আমরা ব্যবহার করব কি, আমাদের ব্যবহার করব হচ্ছে আমাদের পেজ বিল্ডার বা এলিমেন্টর দিয়ে আমরা এটাকে ডিজাইন করবো এটাকে। এখন আমাদের পেজটা তৈরি করা হয়ে গেলো, এর জন্য আমরা এখন এটা এডিট করবো। এখানে এসে আমরা এডিট উইথ এলিমেন্টর, মানে এলিমেন্টর দিয়ে আমাদের পেজটাকে এডিট করবো। এখানে আমি ক্লিক করলে আমাদের এই পেজটা এলিমেন্টরের ব্যাক এন্ডে এটা কি ওপেন হবে। এই যে আমাদের এখন এলিমেন্টরের থ্রুতে এটা ওপেন হচ্ছে, এবং এখানে এসে আমরা কি করব, আমরা খাদি কাপড়ের মতো একটা ডিজাইন করব। যে এতটুকু আমরা সবাই পারবো কিভাবে পেজ তৈরি করতে হয়। জি পারবো। স্যার আরেকবার যে একটু দেখাইলে ভালো। আরেকবার দেখাবো, আচ্ছা ঠিক জি আছে আমরা। ভাইয়া পারবো। তো ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে। এই তো স্বাভাবিক জিনিস তো দেখালাম। এখান থেকে এসে আমরা কি পেজে যাবো, পেজের থেকে অ্যাড নিউ পেজে যাবো। এই যে এখান থেকে পেজে এসে অ্যাড নিউ পেজে যাবো। পেজের থেকে যাওয়ার পরে আমরা কি করব, আমরা পেজের একটা নাম দিব। এই যে এখান থেকে আমরা নাম দিলাম, প্রথমে হোম দিয়েছিলাম, এখন দিয়ে আমরা কি খাদি কাব্য দিই, খাদি কাব্য, খাদি কাব্য নাম দিলাম। আমরা যেটা ইচ্ছা সেটা আপনি নাম দিতে পারেন, যাতে আপনি বুঝতে পারেন জিনিসটা। এখান থেকে এসে পাবলিশ করে দেবো পেজটা। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এই পেজটাকে কি করবো, এলিমেন্টরের থ্রুতে আমরা যেহেতু এডিট করবো, এই জন্য আমরা এলিমেন্টরে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে এই পেজটা এলিমেন্টরের থ্রুতে ওপেন হবে। তো আমরা এই যে ওপেন হয়ে গেল আমাদের পেজটা। এখন এখান থেকে আমরা কি করব, এই খাদি কাব্যের মতো আমাদের পেজটা ডিজাইন করব। এখন আমরা এখানে আসি, আমরা যদি এখানে একটা প্রিভিউ করে দেখি, দেখেন আমাদের আমাদের পেজটা কিন্তু এরকম দেখাচ্ছে। আমাদের এখানে কিন্তু এটা হেডার দেখাচ্ছে, এখানে ফুটার। হেডার আর ফুটার কি আমরা সবাই দেখি, আমরা যদি হেডার ফুটার বলতে বুঝি তাহলে আমরা যদি রকমারিতে যাই, রকমারিতে যাই তাহলে দেখতে পাবো যে আমরা এখানে এই যে উপরে দেখেন একটা হেডার রয়েছে, দেখেন এই যে রকমারি দিয়ে একটা, এই যে এটা কিন্তু হেডার, মানে উপরে এটা কিন্তু সরতেছে না, দেখেন দেখতে পাচ্ছেন এটা জিনিসটা কিন্তু, এটা কিন্তু সরতেছে না। এখন এর পরে কিন্তু দেখেন এই যে নিচেটা কিন্তু ফুটার। এখন এই হেডার ফুটার কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু রয়ে গেছে, হেডারও রয়েছে ফুটারও রয়েছে, কিন্তু আমাদের এই খাদি কাব্যতে দেখেন কিন্তু এরকম কিন্তু হেডার ফুটার কিছু নাই, তাই না? এখন আমাদের যেহেতু খাদি কাব্যর মতোই আমরা ডিজাইন করবো, যেহেতু খাদি কাব্যর মতো ডিজাইন করবো, সেহেতু আমাদের এই হেডার বা ফুটার আমাদের যেহেতু এখানে নাই, সেহেতু আমরা এই হেডার ফুটারটাকে কিভাবে রিলেট করতে পারি, দেখেন এখানে এখানে কিন্তু হেডার ফুটার রয়ে গেছে। এখন এটাকে আমরা না রাখতে চাইলে এই যে প্রথমে এই যে সেটিংস অপশনটাতে আসবে, যেখানে সেটিং নামে পেজ সেটিং নামে একটা অপশন আছে, এখানে চাপে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে পেজ লেআউট, পেজটির কঙ্কাল, স্ট্রাকচার কি বা কেমন হবে এই পেজটা। পেজ লেআউট বলতে আমরা সবাই জানি যে এর স্ট্রাকচারটা কেমন হবে। তো আমরা এখান থেকে যদি পেজ লেআউটে আসি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে এখানে রয়েছে এলিমেন্টর ক্যানভাস। আমরা যদি এলিমেন্টর ক্যানভাসটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে একটু লোড হচ্ছে, লোড হওয়ার পরে দেখবেন একদম সাদা কালার হয়ে যাচ্ছে। আমরা যদি প্রিভিউ করি, এই অপশনটাকে যদি একটু হাইড করে দিই তাহলে এই পেজটা দেখা যাবে। দেখেন এখন এখন কিন্তু আমাদের পেজটা একদম সাদা হয়ে গিয়েছে, কোনো রকম কোনো কিছু নাই। তাহলে আমাদের হেডার ফুটার কিন্তু আমরা রিমুভ করতে পেরেছি। এই হেডার ফুটার রিমুভ করতে পারবেন আপনারা সবাই? জি। হ্যালো, হ্যাঁ। এবার আবার যদি আপনার হেডার ফোল্ডার প্রয়োজন হয়, আপনি কি করবেন, এখান থেকে সিলেক্ট করে আবার এখান থেকে যাবেন। এখান থেকে গিয়ে আপনি ডিফল্টে দিতে পারেন বা এলিমেন্টর ফুল উইথ যেটা দিবেন, এখানে হেডার ফোল্ডার চলে আসবে। এই যে হেডার ফোল্ডার চলে আসছে। তাহলে একটা সহজ একটা সেটিং আমরা শিখে গেলাম না, কিভাবে আমরা হেডার ফোল্ডার রাখতে চাই এবং কিভাবে হেডার ফোল্ডার রাখতে চাই না, এই দুইটা কিন্তু আমরা এখন শিখে গেছি। সবাই তো পারবেন এই জিনিসটা নাকি? জি ভাই। কথা বলতে জি হবে। পারবো। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। প্র্যাকটিস তো করতে হবে। প্র্যাকটিস করলে আপনার এগুলো সমস্যা একদম সলভ হয়ে যাবে। প্র্যাকটিস তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন আমাদের যেহেতু আমি এখানে এই পেজটা তৈরি করব, এই জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে হেডার ফুটার না। আপনি হেডার ফুটার যে কোম্পানি বা ক্লায়েন্টের, তার যদি হেডার ফুটার প্রয়োজন হয় তাহলে আপনি দিয়ে নিলেন। এখন যেহেতু আমরা এটার মধ্যে তৈরি করবো, প্রজেক্ট বেস কাজ শিখবো, এই জন্য আমাদের হেডার ফুটার লাগবে না। তো আমি হেডার ফুটারটাকে আমরা এখন রাখতেছি না।
এলিমেন্টর ক্যানভাসে দিব, এলিমেন্টর ক্যানভাসে দিলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের হেডার ফুটার না, এই যে আমরা এখানে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পেজটা আমরা ডিজাইন করব কি দিয়ে, এই যে এখানে এখানে দেখেন অনেক ধরনের এলিমেন্ট আছে, এর থ্রুতে আমরা কি করব, এই ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আমরা এই খাদি কাব্যের মতো পেজটা তৈরি করব। এখন আমরা যদি দেখি এখানে এখানে বিভিন্ন ধরনের উইজেট আছে, এগুলোকে বলা হয় কি উইজেট বলে, দেখেন সার্চ উইজেট, এগুলোকে উইজেট বলে, উইজেট বা এলিমেন্ট বলে, যাই বলে। আর যার নামও মনে না থাকে কোনো সমস্যা নাই, এখানে আপনার ক্লায়েন্ট বা আপনার কোম্পানি আপনাকে বলবে না যে এটার নাম কি, এটার নাম কি, ওটার নাম কিচ্ছু আপনার জিজ্ঞাসা করবে, আপনার চাবে যে এরকম একটা ডিজাইন চাবে, এই ডিজাইনটা করতে পারলে আপনার হবে। তা আপনি এখান থেকে কি করবেন, এগুলোকে একটা উইজেট বলে, তো এই উইজেটের থ্রুতে আমরা কি করব, এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এই জন্য আমরা যদি এখানে প্রথমে দেখি যে কি, আমরা এই প্রথমে এই সেকশনটা দেখে দেখেন এখানে ব্যাক এন্ডে কি আছে, একটা তাচ্ছিন করে একটা কি ছবি আছে না, ইমেজ আছে না, ব্যাক এন্ডে গ্রিন আকারে, এবং এর উপরে আছে কি একটা ইমেজ। এবার হবে ইচ্ছে পূরণ, এর একটা ইমেজ আছে, এটা কিন্তু ইমেজ, দেখেন এবার ড্রাগ করলে ইমেজ। আর এখানে কি আছে, লেখা আছে, এই যে লেখা। আর এখানে এখানেও লেখা আছে, এখানে কিছু ছবি আছে, লেখা আছে, এখানে ফর্ম আছে। তাহলে একটা ওয়েবসাইটে কি থাকে দেখেন, ছবি, ইমেজ, এই কিছু ইমেজ, কিছু টেক্সট, আর কিছু কি এই কিছু কালার থাকে, এর উপরে কিন্তু কিছু থাকে, কিছু ফর্ম থাকে, এর উপরে কিন্তু আর কিছু থাকে না, আর কিছু হয়তো ভিডিও থাকতে পারে, এই এর উপরে কিন্তু একটা ওয়েবসাইটে বেশি কিছু থাকে না, থাকে। হ্যালো, এর উপরে কিছু থাকে, কিছু লেখা, কিছু ইমেজ, কিছু ফর্ম বা কিছু কালার গ্রেডেশন করা, এর উপরে কি কিছু থাকে, কিছু ছবির ভিডিও থাকে, না না এর না উপরে না ভাই, হ্যাঁ। এটা তো মনে হয় ইউআই ইউএক্স ডিজাইনের। আমি আপনাকে সেটা বলে না, মানে এই যে একটা ওয়েবসাইট, তো হাজার হাজার ওয়েবসাইট দেখেছেন তাই না, কিন্তু রকমারি ওয়েবসাইটে তো যান, এই যে রকমারির ওয়েবসাইটে যদি আপনি এখানে যান, আপনি যদি রকমারি ওয়েবসাইটে দেখেন এখানে কি আছে, কিছু লেখা আছে না, এই যে কিছু লেখা, কিছু ইমেজ, এই তো, তাছাড়া কিছু এই যে লেখা, কিছু কিছু একটা ইমেজ আছে, এবং কিছু ভিডিও থাকতে পারে, এর উপরে কি আর কিছু আছে একটা ওয়েবসাইটে? না ভাই। এই তো থাকে, এগুলো কিন্তু না আমরা ডিজাইন করবো, এগুলোতে ডিজাইন করবো। এখন আমরা খাদি কাপড়তে আসলাম, দেখছি এখানে ব্যাক এন্ড একটা ইমেজ আছে, ব্যাক এন্ডে, এবার ব্যাক এন্ডের উপরে কি আছে, একটা আরেকটা ইমেজ আছে, এবং এর কিছু লেখা আছে, লেখা, এই লেখাগুলো আছে, এর উপরে কিন্তু আর কিছু নাই। এখন এই জিনিসগুলো আমি কিভাবে করব, করার জন্য আমরা উইজেটের মাধ্যমে করব। দেখেন এখানে আমরা প্রথমে এই একটা এখান থেকে শুরু করে, এখানে একটা সেকশন আছে, মানে একটা কন্টেইনার বা একটা কি সেকশন, এই সেকশনের ভিতরে আমরা সেকশন আকারে আকারে করব, মানে ভাগ ভাগ করে করব। এই জন্য আমরা প্রথমে এখানে আসার পরে যে কন্টেইনার আছে, কন্টেইনারটাকে এখানে ব্যবহার করতে পারবো। তো আপনি যদি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করেন, তাহলে এখানে কন্টেইনার চলে আসবে, এই যে একটা কন্টেইনার নিয়েছে এখানে। বা আপনি যদি চান এখান থেকে যে প্লাস বাটন ক্লিক করবেন, প্লাস বাটনের এখানে যে অ্যাড নিউ কন্টেইনার, তাহলে আপনি এখান থেকেও নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে কন্টেইনার ক্লিক করলাম, করে এটাকে ক্লিক করে এই যে এটাকে প্রথমটা নিলাম। আমরা এখানে কি কি কাজ আমি আস্তে আস্তে দেখবো, প্রথমটা আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলুদ আকারে একটা কি বর্ডার নিয়ে নিয়েছি, মানে এখানে লেখা হচ্ছে কি, এর বাম পাশে এটা হচ্ছে এডিট এলিমেন্টর, এতটুকু দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই। হ্যাঁ। এখন এই জিনিসটা কিভাবে আসলো আবার দেখাচ্ছি, এখান থেকে আসবেন, আসার পরে এই যে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এই এখান থেকে এসে এটাতে ক্লিক করলে আমরা এই অপশনটা পাবেন। এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন যে এখানে কি আছে, এডিট এলিমেন্টর। জি ভাই। এবং হ্যাঁ, এখন আমরা শিখবো না যে এটাতে ফিলিপস বক্স বক্স, এগুলো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমরা এগুলো যদি এখন বলি যে এটা দিয়ে এই করতে হয়, এটা দিয়ে এই করতে হয়, এটা দিয়ে এই করতে, বা স্টাইলে গিয়ে এই করতে হয়, অ্যাডভান্সে গিয়ে এই করতে হয়, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। এই জন্য আমরা কি করবো, আমরা এই কাজটা করার জন্য এখানে যা যা করা প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করবো, যাতে আপনার এটাও করা হয়ে যায়, আবার আপনার প্র্যাকটিসও হয়ে যায়, এবং আপনার কনফিডেন্স, এবং আপনি ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তখন আপনার কি হবে, আপনি খুব সহজে, কারণ একটা ল্যান্ডিং পেজে এই থাকে, তাছাড়া কিছু থাকে না, এই হয়তো বা এই ইমেজটা হয়তো বা নিচে থাকতে পারে, এই লেখাটা একটু উপরে থাকতে পারে, এই তাছাড়া আর কিছু নেই, এগুলো আপনি এমনিতেই পারবেন। তো আমাদের কনফিডেন্স বানানোর জন্য এবং আমাদের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা এইগুলো দেখবো আস্তে আস্তে। আপনি যখন প্র্যাকটিস করে যাবেন এবং যখন আপনি সাপোর্ট নেবেন, তখন আরো আপনার ভালো হয়ে যাবে, হ্যাঁ, এবং গেঁথে যাবে, ভালোভাবে শেখা হবে। তো আমরা এখানে যাবো, যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ, তো এই ইমেজটা যেহেতু আপনাকে ক্লায়েন্টে আপনাকে প্রোভাইড করবে, বা আপনি যদি ডিজাইনার হন তাহলে আপনি ডিজাইন করতে পারেন, বাদ বাকি আপনি ওই ডিজাইনের জন্য আলাদা চার্জ করবে। তো স্বাভাবিকভাবে একটা কোম্পানিগুলো দিয়ে দেয় যে না, আমার এই জায়গায় এই ইমেজটা হবে, এই স্মেথে করে দেওয়া। বা আপনি যদি ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না, আমি এসব কিছু বুঝি না, তুমি অন্য জায়গা থেকে করে নাও, বা আমি তোমাকে পে করে দিচ্ছি, তাহলে আপনি পে করে নেবেন, সমস্যা না, তাই না? তো আপনি পারলে আপনার আরো এক্সট্রা আপনার কি চার্জ করতে পারলেন। তো যেহেতু আমরা এখানে ওয়েব ডেভেলপার, আমরা তো গ্রাফিক ডিজাইনার না, তো এটা আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ।
জি ভাই। এখন আমরা কি করব, এটাতে আমরা যদি এখান থেকে করতে চাই, এখান থেকে আমরা কি করব, এটাকে আগে কপি করে নিতে। কিভাবে করতে, এখান থেকে রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজে যাব, সেভ ইমেজে গিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। তাহলে আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। আমরা কিভাবে একটা ওয়েবসাইট থেকে বা কিভাবে একটা ল্যাপটপ কম্পিউটার থেকে ছবি ডাউনলোড করতে আমরা সবাই তো জানি এটা, তাই না? জি ভাই বাড়ি। সবাই পারি না। তো এখন আমরা কি করব, আমরা এই ওয়েবসাইট এটাকে কিন্তু আমরা কি করে নিলাম, আমরা ইনস্টল করে নিলাম, এই ডাউনলোড করে নেবেন। এখন ব্যাক এন্ডে কিন্তু একটা ছবি আছে, তাই না? এই ছবিটা আপনি কোথায় পাবেন, এটাও আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। এখন যেহেতু আমরা এখান থেকে ক্লায়েন্ট আমাদের দিচ্ছে না, যেহেতু এখান থেকে আমরা কি করব, কপি করে নিব। এখন আমরা যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে সেভ ইমেজ জন্য কোনো অপশন আসছে না, তাহলে এটা কিন্তু আমরা কিন্তু ডাউনলোড করতে পারছি না। এখন আমাদের এটা আমি এখন কিভাবে করতেছি এটা আপনার জানার প্রয়োজন নেই, হ্যাঁ? শুধু দেখে যান কিভাবে করতেছে, এটা আপনার ট্রাই করার প্রয়োজন না। আমি এইভাবে ব্যাক এন্ডে কি ইন্সপেক্টে যাচ্ছি, ইন্সপেক্টে যাওয়ার পরে আপনার এটা জানার প্রয়োজন না, আপনি পরবর্তীতে জেনে নিন। হ্যাঁ, এখন যদি আমি বলি তাহলে মাথার উপর দিয়ে যাবে। জি ভাই। এখান থেকে আমরা এই যে স্টাইলে যাব, স্টাইলে এখানে যাব, এখান থেকে রাইট ক্লিক করে আমি এটাকে সেভ ইমেজ করে। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। আওয়াজ আসে না। যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ, এটা এখন আমি কিভাবে করলাম এটা আপনার দেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আস্তে আস্তে পরবর্তী ক্লাসে শিখে যাবেন। হ্যাঁ, তো আপনি শুধু এতটুকু জেনে রাখেন যে এটা আমরা কিভাবে ইনস্টল করেছি। এখন আমাদের এই লেখাগুলো তো আর আমাদের কপি করা লাগবে না, যেহেতু আমাদের শুধু ইমেজগুলো কপি করছি। এগুলো আমরা কিভাবে নিব সেটা আস্তে আস্তে দেখবো। এই জন্য আমরা এই লাস্ট ইয়েতে যাবো, আমাদের ব্যাক এন্ডে চলে যাবো। যাওয়ার পরে আমরা প্রথমে নিব কি, আমাদের ব্যাক এন্ডে ছবিটা নিব। এখন ব্যাক এন্ডে বা ব্যাকগ্রাউন্ড, এটাকে কি বলে, ব্যাকগ্রাউন্ড বলে। ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে যাব, এই যে কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে আমরা কি নিব, একটা ইমেজ নিব। এই জন্য নেওয়ার জন্য আমরা এই যে লেআউটের পাশে একটা স্টাইল নামে একটা অপশন আছে, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে দেওয়া দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ, মানে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। এখানে যদি আমি এই ক্লাসিকে যাই তাহলে দেখবেন যে এখানে একটা ইমেজের একটা অপশন আছে, তার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে, যে ইমেজটাকে আমরা এখন ডাউনলোড করেছি। যে এখান থেকে আমরা যাব, গিয়ে এই যে এখান থেকে আমরা এই যে আপলোড ইমেজে যাব, আপলোড ফাইল। অর্থাৎ কিভাবে আমরা সবাই জানি যে কিভাবে একটা ইমেজ বা ছবি আপলোড করতে, যে কোনো জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপে আপলোড করেন আপনারা ছবি, কিভাবে করতে এটা সবাই জানেন। এখানে যাওয়ার পরে আমরা এই যে আপলোড ফাইলে যাব, গিয়ে সিলেক্ট ফাইল করবো। সিলেক্ট ফাইল করলে আমরা যেখানে আমাদের ওয়েবসাইটে যে ইমেজটা যেখানে আছে সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেবো। এখানে আমাদের মনে হয় ইমেজটা এখানে আছে, এখানে নাই, আমাদের ইমেজটা কই, এই যে ডকুমেন্টে কি আমাদের ইমেজটা মানে এখানে ডাউনলোড হয়েছে। এখান থেকে আপনি আপনার যেখানে ডাউনলোড হবে সেখান থেকে আপনি এখান থেকে আপনার লোকেশনটা ধরিয়ে দিবেন, দিয়ে ওপেন করবেন। ওপেন করলে দেখতে পাবেন যে এই ইমেজটা এখানে আপনার চলে আসছে, এবং আসার পর আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেখতে পাবেন যে আপনার ইমেজটা দেখেন, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এটাকে একটু কি করি, একটু মিনিমাইজ করি বা প্রিভিউ করে দেখে, তাহলে এটা ছোট আকারে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটাতে দেখবো যে কিভাবে বড় আকারে দেখায়। এখানে আমরা যতই এখানে যদি আবার আরেকটা ইমেজ দিই তখন এটা আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, তো আমরা এটা এইভাবেই রেখে দিই এখন আপাতত। এরপরে আমরা এটা যেহেতু আমাদের ব্যাক এন্ডে চলে এসেছে, এখন আমরা কি নিব, একটা ইমেজ নিব এর উপরে। অর্থাৎ এই কন্টেনারের উপরে কি নিব, আমরা ইমেজ নিব। এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে এই ইমেজটা নেওয়ার জন্য আমরা একটা উইজেট ব্যবহার করব। এখান থেকে নতুন একটা উইজেট নেওয়ার জন্য বা এলিমেন্ট নেওয়ার জন্য ক্লাসে যাব, অ্যাড এলিমেন্টে যাব। যাওয়ার পরে আমাদের এখানে ইমেজ নিব। এখন এখানে দেখেন যে লেখা আছে ইমেজ, এই ইমেজটাকে এই উইজেটটাকে আমরা ধরে এই প্লাস আইকনের এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাবো যে এখানে একটা কথা, আমাকে একটা ইমেজ দাও। এই ইমেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কোন ইমেজটা দিব, আমরা দিব এই যে এবার ইচ্ছে পূরণ হোক, এটাকে আমরা দিব। এটা দেওয়ার জন্য কি করবো, আমরা এটা যেহেতু ডাউনলোড করেছি এখান থেকে, আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, বা আপনার লোকেশন যেখানে আছে সেখানে করে দেবেন। দেওয়ার পর আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেখতে পাবো যে এখানে ইমেজটা চলে আসছে। এটা আমরা যদি প্রিভিউ করে দেখিয়ে দেখেন, এখানে যে কি সুন্দর একটা ইমেজ, আবার এখানে কিন্তু ইমেজটা চলে আসে। এই ইমেজটা আর এই ইমেজটা একই রকম না? একটু ধীরে জি ধীরে ভাই। বললে বুঝতে সুবিধা হতো। এটা আরেকবার রিপিট করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এক জিনিস দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে আমরা মনে করেন যে এতটুকু তো সবাই বুঝছেন, তাই না? জি ভাই। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এই ইমেজটা বসাবো। কোথায় বসাবো, আমরা বসাবো এই যে মাঝখানে। হ্যাঁ, এবং এই জন্য আমরা কি নতুন একটা উইজেট নিব, ইমেজ বসানোর জন্য নতুন একটা উইজেট। এখান থেকে আমরা এই অ্যাড এলিমেন্টে যাব, এলিমেন্টে যাব। যাওয়ার পরে আমাদের এখানে অনেক উইজেট আছে। এখন দেখেন আমাদের লাগবে কি ইমেজ, এবং ইমেজের জন্য ইমেজ উইজেট নিব। এই ইমেজটা এখানে বসিয়ে দেব, এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, এই ইমেজ হয়ে গেল। এখন ইমেজটাকে আমরা কোন ইমেজ দিয়ে সিলেক্ট করব সেটা আমরা কম্পিউটার থেকে দেখিয়ে দেব। চুজ ইমেজ, এখানে যাব। দেখেন এখন কিন্তু এখানে এডিট
ইমেজ নামে একটা অপশন চলে আসছে। কারণ কি, কারণ আমরা হচ্ছে ইমেজ উইজেটটা নিয়েছি এজন্য। এখন এখান থেকে আসার পরে চুজ ইমেজে যাবো, যাওয়ার পর আমরা কি করবো, এই যে ইমেজটা, এই ইমেজটা আমি একটু আগে এখানে ইনস্টল করেছি বা সিলেক্ট করে দিয়েছি, এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে সিলেক্ট করে দিলে এখানে কিন্তু আমাদের এই ইমেজটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ইমেজটা চলে আসছে, এখানেও যে ইমেজটা, এখানে কিন্তু এক ইমেজটা। বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা ভাইয়া, এটা যে ল্যাপটপে শুধু দেখাবে, মোবাইলে কি সেম দেখাবে? আমরা আস্তে আস্তে যাব, হ্যাঁ, জি ভাই। এখন এই প্রশ্নটা না করি। ওকে ভাই। ভাইয়া ইমেজটা কিভাবে নিচ্ছেন আরেকবার দেখাবেন একটু কষ্ট করে? ভাইয়া আপনি কি ভিডিও পরে দিবেন না? বারে বারে তো দেখার জন্য এতটুকু কোনো দরকার নেই। এতটুকু বুঝছেন আপনারা সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি। ক্লাসে প্রশ্ন না হইলে প্রশ্ন এখানে না আমরা হইলে ভিডিও তো আবার দিবে না, ভিডিও রিপিট করে দেখলে জি তুই যায়। ভাইয়া বুঝছি, আপনি সামনে আগান। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সামনে সমস্যা নাই, একজন একজন একটু কম বুঝতে পারে, তাই না? এখান থেকে আমরা যাবো, এখানে একটা ইমেজ নেওয়ার জন্য আমাদের এখানে ইমেজ উইজেট আছে, ইমেজ উইজেটটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, করলে আমাদের এই ইমেজ অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা যে ইমেজটা নিতে চাচ্ছি এখানে, সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে ধরিয়ে দিব। এই যে এখান থেকে ইমেজটা, আপনার যদি ইমেজ না থাকে তাহলে আপনি আপলোড করে নেবেন। আমাদের যেহেতু এখানে ডিলে আপলোড ইনস্টল ডাউনলোড করেছে, এখান থেকে আপনি এখানে ধরিয়ে দিবেন বা আপলোড করে নেবেন। নেওয়ার পরে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখবেন ইমেজটা এখানে চলে আসবে। আপনি প্রিভিউ করে দেখতে পারেন যে ইমেজটা এরকম বড় দেখাচ্ছে। হ্যাঁ, এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাই। এতটুকু যদি বুঝতে পারেন তাই এনাফ। এরপরে আমরা দেখবো যে কি, আমাদের এই ইমেজটা আর এই ইমেজটা কিন্তু একরকম, এরকম কারণ এই ইমেজটা অনেক বড় আর ইমেজটা কিন্তু একটু ছোট। এখন এই ছোট করার জন্য কি করব, আপনারা একটু মিউট করে রাখেন দয়া করে। আপনাদের তো মিউট করে দিচ্ছে, তারপর আনমিউট করে কথা বলতেছেন কেন, আমি বুঝতে পারতেছি না। এখান থেকে আমরা দেখতে যে এটা বড় ইমেজ, এটা কিন্তু ছোট ইমেজ। এখন এটাকে আমরা ছোট করবো কিভাবে, দেখেন এটাকে ছোট করার জন্য আমরা এই যে ইমেজের অ্যাডভান্সে যাব। হ্যাঁ, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে হোয়াইট, মানে কি আপনার ইমেজে হোয়াইটটা কেমন হবে, আমরা যদি এখানে যাই ডিফল্ট ভাবে দেওয়া আছে, আমরা এখানে আমাদের মন মতো মানে কাস্টম ভাবে করবো। এখানে কাস্টম যাবো, কাস্টম দিয়ে আমরা যদি এটাকে ছোট বড় করি, দেখেন এই যে ছোট, এরকম ছোট করে দিয়ে ছোট হয়ে যাচ্ছে, বড় করলে এরকম বড় হচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে কতটুকু করবো না করবো সেটা আমরা দেখিনি। আমরা যদি এতটুকু রাখি, 70 বা 80 করে দিই, 70 করে দেখি কেমন দেখায়। দেখেন এটা একটু ছোট দেখাচ্ছে, আবার এটার মতো প্রায় হয়েছে। হ্যাঁ, হয়েছে না এটার মতো ছোট, প্রায় কিন্তু ছোট হয়েছে, এটা আর এটা কিন্তু প্রায় সমান হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কিন্তু এই যে মানে বাম সাইডে চলে আসছে, এটা কিন্তু মিডিলে আছে, মিডিলে আমি কিভাবে নিব, তাই তো প্রশ্ন এটা না? জি ভাই। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে নিব, এই যে মিডিলে নেওয়ার জন্য আমরা দেখতে পাবো যে এখানে হোয়াইট আছে, হোয়াইটের নিচে দেখে আছে অ্যালাইন শেপ। আমরা সবাই জানি যারা আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন তারা কিন্তু ওই যে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল যখন আপনারা শিখেছেন বা একটা কম্পিউটারে বেসিক শিখেছেন, তখন কিন্তু অ্যালাইনমেন্ট শিখেছেন। হ্যাঁ, বা মার্জিন অ্যালাইনমেন্ট এগুলো শিখেছেন। এই অ্যালাইনমেন্টটা কোন জায়গায় হবে, দেখেন এখানে কি আছে, স্টার্ট আছে বা লেফট রাইট সেন্টার। আমরা যদি সেন্টারে করে দিই মানে কি সেন্টারে চলে আসবে। এখন যদি আমরা প্রিভিউ করে দেখি, দেখেন আমাদের এটা কিন্তু একদম মাঝখানে চলে আসছে, এটাও যেমন মাঝখানে, এটাও কিন্তু একদম মাঝখানে চলে আসছে। ওকে, জি ভাই। হ্যাঁ, এডিট প্যানেলটা সরানো যায় না? বুঝি না, আপনি আবার ভালো করে বলেন কি বুঝাইতে চাইছেন। এডিট প্যানেলটা সরানো যায় না? এডিট প্যানেলটা, কই এডিট প্যানেল, সেটা তো বুঝতে পারছি না। এই যে এডিট ইমেজ, যেখান থেকে আমরা ইমেজ দিচ্ছি বা ইমেজের ইয়ে এটা করছি সরাবো ওটার কেন, জন্য। এখানে যা করবো এখানে সে প্রিভিউ দেখাবে। না, এখানে যা করতে এখানে দেখানো যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমি বলছি এটা যদি আমি মিডলে আনি বা একটা অন্য কর্নারে নেই, তাহলে তো জিনিসটা খুব সুন্দর ভাবে দেখতে পারলাম আমি। মানে এই অপশনটা এখানে দিতে যাচ্ছেন। এখন এটার ইউআই ইউএক্স ডিজাইনটা এরকমই করছে ওয়ার্ডপ্রেস, তাই না? এখন আপনি যদি করতে চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসের অল্টারনেটিভ বানিয়ে করতে হবে না, বুঝছেন? ফ্লেক্সিবল প্যানেল আছে না ভাইয়া এলিমেন্টরের? সে ঠিক আছে, আমি যদি এখন এইটাকে এখানে যদি নিয়ে আসতে চাই, বুঝলেন? এখন আমি যদি আপনাকে প্রথমে এটা এখানে শিখি, এখানে তো কোনো এখানে দেওয়া যায়, এখানেও দেয়। এখন যারা নিউবি আছে তাদের জন্য তো এটা প্রবলেম, তাই না? জি জি, আমি মনে করেন বলছিলাম আপনি, একটা পার্ট।
জি। আপনি মনে করেন যে বুঝছেন, এখন এই জিনিসটা এখানে নিয়ে আসা কি আর এখানে নিয়ে আসা কি কোনো সমস্যা নাই তো। এখন এই জিনিসটা যদি আমি সেটিং দেখাই তাদেরকে, এটা তো তার জন্য ভালো হবে না, তাই না? সে তো মাথার উপর দিয়ে যাবে, বলে যে এটা তো তার প্রয়োজন নেই এখন, তাই না? এখানে থাকা মানে যায় এই বাম সাইডে থাকা মানে উপরে থাকাও যেন তাই, এটা কোনো বিষয় না, তাই না? এই জায়গায় থাকলেই ভালো হবে, তাই না? এখন হয়তো বা আপনার জন্য ভালো হবে, কিন্তু তাই সবার জন্য তো বিবেচনা করতে হবে, তাই না? না, অনেক সময় সবাই দেখা তো যায় যে রেসপন্সিভ এর সময় অনেক একটু ইয়ে হয় আর কি হয়। ঠিক আছে, এখানে থাকলে অনেক সময় ভালো হয়, এটাই প্রফেশনাল দেখে, হ্যাঁ, ডান পাশে। কারণ আপনি যদি অন্য জায়গায় পড়ছেন তাই আপনি এটা করে নিন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আমি কি করলাম, এখান থেকে এটা দেখে নিলাম এইভাবে আছে। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি প্রিভিউ করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কি আছে। এই যে এই ইমেজটাকে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু একটা কর্নার দেওয়া নাই, কিন্তু আমরা খালি কাপড়ে যদি আসি তাহলে এখানে কর্নারে কি দেওয়া আছে, একটা রেডিয়াস দেওয়া আছে, মানে কি এখন আমাদের কিন্তু এখানে কর্নারটা রেডিয়াস দেওয়া নেই। এটা আমরা কিভাবে করবো, বা রাউন্ড করবো। রাউন্ডটা করার জন্য আমরা চলে যাব কোথায়, এই যে এখানে আমাদের স্টাইলে চলে যাবো। স্টাইলে গিয়ে আমরা দেখতে পাবো একদম নিচে দেখেন একটা কিন্তু বর্ডার রেডিয়াস আছে, অর্থাৎ এই বর্ডারে কেমন আমি রেডিয়াস দিব। আমরা যদি এখান থেকে 10 করে দিই, দেখেন আমরা চার সাইডে কিন্তু 10 হয়ে যাচ্ছে, বটমে, টপে, লেফটে, রাইটে। আমরা যদি এখন এটাকে প্রিভিউ করে দেখেন, এখান থেকে কিন্তু একটা এই যে শেপ আকারে কেটে গেছে, মানে রেডিয়াস হয়েছে, দেখেন কত সুন্দর করে রেডিয়াস আছে। এটা আর এটা কিন্তু প্রায় সেম হয়ে গেছে, দেখেন এখানেও রেডিয়াস আছে, এখানেও রেডিয়াস আছে, এখানেও রেডিয়াস আছে, এখানে রেডিয়াস আছে। হয়েছে না জিনিসটা? জি ভাই। হ্যাঁ, আমরা এইভাবে আস্তে আস্তে শিখবো, তাহলে আপনি যখন এসে এই ফুল কাজটাই আমরা দেখবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এবং এটা জি আমরা ভাই। কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, তারপরে কিভাবে আমরা এটা তো ফ্রি সাইটে দেখতেছি, আমরা দেখবো যে কিভাবে মানে লাইভ সাইটে করবো, হ্যাঁ, এটা আমরা দেখবো, সমস্যা নেই, আস্তে আস্তে যাই আমরা, তাহলে খুব ভালো হবে। এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ওপরে দেখেন একটা ফাঁকা জায়গা আছে, তাই না? তো আমাদের আমাদের উপরে কিন্তু ফাঁকা নাই, এই ফাঁকা জায়গাটা আমরা কিভাবে নিব, হ্যাঁ। ফাঁকাটা নেওয়ার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হালকা ফাঁকা আছে, ফাঁকাটা আমরা কি নিব, বা উপরে ফাঁকা নিতে চাই, নিচেও ফাঁকা নিতে চাই, কিভাবে ফাঁকাটা নিব? আমরা নেওয়ার জন্য প্রথমে যাব, এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এই এডিট থাকা অবস্থায় আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা যদি এখানে এই যে মার্জিনে যাই বা অ্যাডভান্সে যাই, যে কোনো একটাতে যাই, আমরা যদি প্যাডিং এ যাই, প্যাডিং হচ্ছে কি, প্যাডিং আপনার এই যে উইজেটের ভেতরে স্পেস নিবে, বাকি ফাঁকা জায়গা নিবে, আমার বুঝে নেন। প্যাডিং মানে হচ্ছে উইজেটের ভেতরে নিবে। আমরা যদি এখানে আনচেক আনলিঙ্ক করে দিই, দেওয়ার পরে আমরা যদি এই যে এখানে 10 করে দিই, এখানে যদি আমরা 10 বাড়াই তাহলে এখান থেকে ফাঁকা জায়গা হয়ে গেছে, হ্যাঁ, 10 পিক্সেল কিন্তু ফাঁকা হয়ে যায়। আমরা যদি এখান থেকে 30 বা 40 দিই, আমরা যদি এখান থেকে দেখেন আমরা যদি 100 দিই, তাহলে দেখেন এখানে ফাঁকা জায়গা হয়ে গেছে, এখানে কতটুকু স্পেস হয়ে গেছে, হ্যাঁ, এই প্যাডিং ব্যবহার করলে, হ্যাঁ। আর আমরা যদি এখান থেকে প্যাডিং ব্যবহার না করে এখানে এই যে মার্জিন ব্যবহার করে, তাহলে এই উইজেটটার উপরে হবে, অর্থাৎ আমরা যদি এখানেও যাই, এখানে আমাদের এই উইজেটের উপরে হয়েছে প্যাডিং, এই মার্জিন, মার্জিন হচ্ছে উপরে হয়, আর হচ্ছে উইজেটের উপরে হয়। এটা হচ্ছে একটা উইজেট, উইজেটের উপরে দেখাচ্ছে, আর এটা হচ্ছে প্যাডিং, প্যাডিং হচ্ছে এই উইজেটের ভিতরে দেখাবে, হ্যাঁ। মানে এখন যেহেতু এটা প্যাডিং আর মার্জিন প্রায় একই সময় একই রকম দেখা যায়, কিন্তু দুই এক সময় দেখবেন যে আপনি এই দুইটার ভিন্ন রকম দুইটা কাজ, হ্যাঁ। তাহলে আপনি শুধু দেখে নেবেন যে এখানে কোনটা দিলে ভালো হয়, আপনার প্যাডিং দিবেন নাকি মার্জিন দিবেন, এটা আপনি ডিসাইড করে নেবেন। তো আমরা এখান থেকে প্যাডিংটা দিচ্ছি। এখন আপনি যদি এখানে লিঙ্ক থাকা অবস্থায় করেন, এখানে লিঙ্ক থাকা অবস্থায় যদি 100 দেন, তাহলে দেখতে পাবেন যে চারো সাইডে প্যাডিং হচ্ছে বা স্পেস হচ্ছে। এবার আমরা চারো সাইডে দেবো না, আমরা দেবো কি শুধুমাত্র উপরে, উপরে দেওয়ার জন্য আমরা এখানে আনলিঙ্ক করে দিব। দেওয়ার পর আমরা উপরে যদি 20 দিই, 30 দিই, তাহলে দেখেন এখানে ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে। আমরা যদি 20 দিই তাহলে মানে হালকা ফাঁকা হবে। এবার যদি আমরা এটাকে প্রিভিউ করি, তাহলে দেখতে পাবো যে এখানে হালকা ফাঁকা, খালি কাপড়ে কিন্তু এরকম ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে, দেখেন। যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি করে নিতে পারবেন এখন, কারণ খালি কাপড়ের মতোটা আমাদের প্রায় হয়ে গেছে। আমাদের কিন্তু আমরা কিভাবে প্যাডিং দিব বা এখান থেকে স্পেস দিব সেই জিনিসটা আমরা পারলাম। এতটুকুর ভেতরে কোনো প্রশ্ন আছে? না ভাই। হ্যাঁ, এতটুকুর ভেতরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই কার্ভ করার ওইটা আরেকবার একটু যদি বলে দিতেন, কার্ভটা কিভাবে হ্যাঁ, করলেন? আমরা এখানে যাবো, যাওয়ার পরে এই স্টাইলে যাবো, মানে আমাদের যা কিছু কাজ করবো, মানে এটা একটা উইজেট, হ্যাঁ। উইজেটটা সিলেক্ট থাকা অবস্থায় উইজেটের ভিতরে যা কিছু কাজ করবে এই তিনটা সেক্টরে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, এর ভিতরে আমরা যা কিছু করবো সব এর ভিতরে হবে। তো আমরা এখান থেকে যেহেতু এই ইমেজের কাজটা করবো, এখন আমরা স্টাইলে যাবো। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে। বর্ডার রেডিয়াস আপনি কত দিতে চান, এখান থেকে আপনি যদি আরো বেশি দেন, দেখেন এখানে আপনি 23-24 দেন, এখানে আরো বেশি হবে। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আমরা দিই না। আমরা এখান থেকে মানে 10 দিলে ভালো হয়। এখান থেকে যে বর্ডার রেডিয়াস নাম হচ্ছে, বর্ডার রেডিয়াস দিলে এখান থেকে দেখেন কত সুন্দর ভাবে বর্ডার রেডিয়াস হয়ে যাচ্ছে। এখান থেকে এসে আপনি বর্ডার রেডিয়াসটা দিয়ে নিতে পারবেন। ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। এতটুকু সবাই পারবেন না?
জি ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা এর আরেক রেকর্ড জি ক্লাস থাকবে জি। না? হ্যাঁ, এর রেকর্ড ক্লাস কোথায় পাওয়া যাবে? মানে আমি তো অনেক পিছনে আসছি, এই জন্য আমি কিছু বুঝতে পারছি না। আমাদের গ্রুপে দেওয়া থাকে, আমরা তো আমরা রেকর্ড দেই না, তারপরে আপনারা তো এক কথা তো বারবার বলে দিলাম আপনাদেরকে, 3-4 বার একবার রিপিট করলাম, তারপরে যদি আপনারা রেকর্ড চান তাহলে হয়। আপনারা তো বলছি আপনার রেকর্ড আমাদের দেওয়া হবে না, তারপরে তো আপনার প্রথম ক্লাসের রেকর্ডটা দিয়েছি। ভাইয়া রেকর্ডটা দিয়েন ভাইয়া, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে ভাইয়া। হ্যাঁ ভাই, আমরা আমি আসলে দেখ ভাই নতুন রেকর্ড দিলে নতুন সুবিধা টেকনিক হয় দিলে কি, তো প্র্যাকটিস করার সময় ভুল হলে রেকর্ডটা উপকার হয়। আপনি রেকর্ড দেখলে আপনি ওই সময় ইয়ে নেবেন, সাপোর্ট নেবেন, তাহলে আর ভালো হবে না। তারপর দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, সাপোর্টের আপনারা তো রেকর্ডটা দিলে ভালো হয়, তো আমরা প্র্যাকটিসের সময় ভুল হলে সংশোধন করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে যাব। এখন আমরা এতটুকু হয়ে গেল, আপনার এখান থেকে আমরা কি করলাম, পাবলিশ করে। এখন এটা কেমন হয়েছে আমরা দেখবো, এই জন্য দেখা যায় চোখ চিহ্ন করে প্রিভিউ নামে অপশন আছে, প্রিভিউতে আমরা ক্লিক করে দেখতে পাবো যে এটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন এতটুকু আমাদের হয়েছে। এবং এটা যখন আমরা ফুল কমপ্লিট করবো তখন এটার মতো দেখাবে, খুব সুন্দর দেখাবে। এখন যেহেতু এটা অল্প একটু করেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদের কাজ থাকবে এতটুকু। আসার পরে আপনি কি করবেন, এতটুকুতে আসার পরে আপনি এটাকে স্ক্রিনশট দিবেন, এখান থেকে কি স্ক্রিনশট দিয়ে আপনার ইয়েতে ছেড়ে দিবেন, কি বলে আমাদের ইয়েতে দিবেন, ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপের লিঙ্কটা সবাই আছে তাই না? ফেসবুক লিঙ্কে যাবে। আমরা আরেকটা জিনিস একটু দেখাবো, তাহলে আমার দেখিয়ে শেষ করে দিবেন। এতে গিয়ে আপনি এখান থেকে যে এটা মনে হয় স্ক্রিন চ্যালেঞ্জে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জয়েন করে দিয়ে আপনি করে দিবেন। হ্যাঁ, এখান থেকে আপনার এটা তো সবাই পারবেন তাই না, এটাতে দিয়ে আপনার পোস্ট নেম দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট করে। এটা নাকি এটা, এটা মনে হয় না, এই যে এটাকে দিয়ে আপনি ওপেনে যাবেন, গিয়ে এখান থেকে আপনার হোমওয়ার্ক নাম দিয়ে দেবেন, কত নম্বর হোমওয়ার্ক। আপনার নেম দিয়ে দিবেন, তারপরে আপনার ব্যাস সুন্দর করে লিখে দিয়ে এভাবে আপনি সাবমিট করে দিবেন। হ্যাঁ, আর ফিমেল হলে আপনার, ফিমেল থাকলে আপনি অ্যানোনিমাসে যাবেন। হ্যাঁ, অ্যানোনিমাস পোস্ট করে দিবেন। হ্যাঁ, এতটুকু আপনি যতই আমাদের এই বেস্ট 105 নম্বর ব্যাচ আপনারা। এখন আমরা দেখবো কি, আমরা ধন্যবাদ। এতটুকু দিলাম, এতটুকু দেখলাম। এখন আমরা কি, আমরা যদি এবং আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমরা যেটা ফ্রি ফ্রি সাইটে করতেছি, এখন আপনি কিভাবে আপনার ক্লায়েন্ট থাকা অবস্থায় আপনি কিভাবে একটা ডোমেইন হোস্টিং কিনবেন। হ্যাঁ, কিনে সেটাতে কিভাবে কাজ করবেন সেটা আমরা আজকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, একটু দেখে নেন, কয়েক মিনিট সময় লাগবে, 5-6 মিনিটে দেখিয়ে দিচ্ছি। আপনি ডোমেইন হোস্টিং কিনবেন সবসময় এর থেকে কিনবেন, ওই আমরা স্মার্টেক্স academy.site, এটাতে আসলে আপনি দেখতে পাবেন যে ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, রিসোর্স এবং ম্যাটেরিয়ালস কিছু কি কি লাগে সেগুলো দেখতে পাবেন এখানে। হ্যাঁ, এখন একটা ওয়েবসাইট তৈরি করতে আমরা বলছি যে ওই যে একটা ডোমেইন হোস্টিং লাগে। এখন ডোমেইন হোস্টিং হিসেবে নেমসিপ আছে, নেমসিপে আপনি যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে নেমসিপে আপনার যে নাম দিবেন, মনে করেন যে আপনার এই কোম্পানির নাম, এটা সুন্দর একটা নাম দিলে দেখেন যে এই নামটা আছে কিনা, থাকলে আপনি এই ডোমেইনটা কিনে নেবেন। আপনার কিসের জন্য, আপনার সেই ক্লায়েন্টের জন্য। যদি আপনাকে বলে যে ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার ডোমেইন হোস্টিং কিনে দিতে হবে, তাহলে আপনি তার কাছ থেকে পে করে এক্সট্রা টাকা নিয়ে ডোমেইন হোস্টিং যা কিনা লাগে সেগুলো কিনে নেবেন। ওইটা কিভাবে কিনতে হয় আমি দেখা দিচ্ছি এটা। হ্যাঁ, এখন আপনি যদি আর ক্লায়েন্ট যদি ডোমেইন হোস্টিং দিয়ে দেয়, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডের অ্যাক্সেসটা নেবেন, যেটা আমি এভাবে দেখিয়ে দিলাম। যে ব্যাকএন্ডের অ্যাক্সেস কোনটা, আপনি যে আপনার মনে করেন যে এটা হচ্ছে আপনার ব্যাকি বলে আপনার, মনে করেন যে এটা হচ্ছে মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন আপনি ডব্লিউপি অ্যাডমিন, মনে করেন যে আপনার ডব্লিউপি অ্যাডমিন এই ব্যাকএন্ডে যে আপনার এই ব্যাকএন্ডের এই যে এখান থেকে এই ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে নেবেন আপনার ইয়ের থেকে, ক্লায়েন্ট থেকে। এখন যেহেতু আমরা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ডোমেইন হোস্টিং কিনে দেওয়া লাগবে, তখন আপনি কিভাবে কিনবেন? আপনি এদের নেমসিপে, আমার এখানে এসে আপনি দেখতে পাবেন নেমসিপ আছে, বা নেমসিপে এসে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার সেই নামে ডোমেইন হোস্টিংটা কেনা আছে কিনা। এই যে এখানে হয়তো ভাই মনে করেন একটা নাম দিলেন, যে সুন্দর একটা নাম দিলেন, যে নামে আছে কিনা দেখেন। এখানে যদি আপনি দেখেন যে .com, তো এটা আপনি $11 নেয়। এছাড়া আপনি .com ছাড়া যদি আপনি অন্য কিছু নিতে চান, সেগুলো এখান থেকে নিয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিয়ে নিতে পারবেন। এরপরে ইনশাল্লাহ কোনটায় কি কাজ হয় না হয় সেগুলো আপনি দেখে নিতে পারবেন। না, এই যে ডোমেইন হোস্টিং সবথেকে ভালো হয় হচ্ছে আপনার .com।
ডট কম যদি না পাওয়া যায় তাহলে আপনি যদি আপনার ওয়েবসাইটে হয় ই কমার্স রিলেটেড তাহলে আপনি স্টোর নিতে পারেন, তারপরে শপ নিতে পারেন, এগুলো নিতে পারেন, মানে এক এক দাম আপনি সেগুলো কিনে নিতে পারেন। তবে এখান থেকে আপনি যদি এই নেমসিপ থেকে বাদ দিয়ে আপনি যদি স্পেসিফে নেন, স্পেসিফে একটু মনে হয় নেমসিপ থেকে একটু দাম কম, এই তাছাড়া আর কিছু না। দুটোটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আর বাংলাদেশে মনে হয় একটা মাত্র কোম্পানি আছে তারা মনে হয়েছে এই ডোমেইন হোস্টিং কেনা, ডোমেইন যারা প্রোভাইড করে ইন্টারন্যাশনাল, তারা হচ্ছে আইকেন নামক একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একটা মাত্র কোম্পানি আছে বাংলাদেশে যারা ও রেজিস্টার, আইকেন নামে একটা প্রতিষ্ঠানে। আমি যদি এখানে লিখি আইকেন, আইকেন ডোমেইন রেজিস্ট্রেশন, আমি যদি লিস্ট আইকেন ডোমেইন রেজিস্টার লিস্ট, আমরা যদি অ্যাসোসিয়েট লিস্ট এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই যে এখানে যদি আমরা যাই, এখানে আমরা যদি বাংলাদেশটা সিলেক্ট করি, এই যে বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই করি, এই যে এখানে পার্পল আইটি আইডি, এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল ভাবে এরা ডোমেইন কিনে আর এই ডোমেইন বিক্রি করে। এছাড়া বাংলাদেশে যাদের কাছ থেকে কিনবেন তারা এরকম আইকেন প্রতিষ্ঠানের এরা একদম রেজিস্টার না, অর্থাৎ এই জন্য আমরা আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে কোনো ধরনের ডোমেইন কিনবে না, ডোমেইন হোস্টিং বাংলাদেশ থেকে কিনবে না। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের কম দামে দেয়, কি কারণে দেয় আমরা বলতে পারবো না। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি কোনো সময় বাংলাদেশ থেকে কিনবেন, সবসময় ইন্টারন্যাশনাল থেকে কেনার জন্য চেষ্টা করবেন। কি জন্য করবেন আমরা বলে দিলাম। হ্যাঁ, এরপর আর প্রশ্ন করবেন না আপনারা কেউ যে ওখান থেকে বাংলাদেশ থেকে এত কম দামে দিচ্ছে, 90 টাকা 100 টাকা ডোমেইন হোস্টিং এর জন্য দিচ্ছে, আমি জানি না। হ্যাঁ, তাহলে আপনারা কি বললাম এখানে নেমসিপ বা এই নেমসিপ থেকে একটু কম আছে কি এই যে ইয়েটা, এই স্পেসশিপটা। এখানে আপনি যদি এই স্পেসশিপ যদি এখানে যদি সিলেক্ট করেন, যেটাকে যদি আপনি কপি করে নিয়ে যে আইকেনে যান, আইকেন এই আইকেন প্রতিষ্ঠানে এখানে যদি যান তাহলে আপনি যদি এখানে সিলেক্ট করেন, এই যে এখানে যদি আপনি দেন দেখেন এই যে এখানে আইপি স্পেসশিপ এটা কিন্তু আছে এদের। হ্যাঁ, এই যে স্পেসিফিক এখানে ডোমেইন এখানে আছে, এদের কোনো কোম্পানি দেখেন এখানে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আইক্যান কিন্তু এটা ইন্টারন্যাশনাল, এরা এসে পৃথিবীর যত সব ডোমেইন আছে মানে ইন্টারন্যাশনাল ডোমেইন সব কিন্তু এরাই এদের কাছ থেকে নেয় সব এগুলো। এই যে নেমসিপও কিন্তু এদের কাছ থেকেই নেয়। হ্যাঁ, মানে এদের কাছে রেজিস্ট্রেশন করা। তাহলে এখান থেকে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন যেটা আপনার পছন্দ, আপনি শুধু নেমসিপ থেকেও নিতে পারেন, আবার এখান থেকে স্পেসিফিক নিলে মানে একটু দাম কম নেয়, এই তাছাড়া আর কিছু না। তাহলে ডোমেইন কোথা থেকে নেবেন বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এরপরে আমরা কোথায় যাবো? এরপরে আমাদের হোস্টিং লাগবে। হোস্টিং হিসেবে এখানে আছে, হোস্টিং আছে অনেক ভালো ভালো হোস্টিং আছে। যেহেতু আমরা প্রথমে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে এখানে কয়েকটা হোস্টিং আছে, এখানে ব্লু হোস্ট আছে, হোস্টিং আছে, ইন্টারসেপ্ট অনেক ধরনের আছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে আপনারা যদি মনে করেন যে প্র্যাকটিস করার জন্য আপনি ইউজ করতে চান তাহলে এখান থেকে এই যে ফার্স্ট কমেন্ট নামে আছে, এটাতে ইন্টারন্যাশনাল, এখানে একটু কিছু কম, অন্যান্য জায়গায় বেশি। আমি যদি এই যে হোস্ট মার্ডার যাই তাহলে এখানে দেখবেন যে আপনারা হোস্টিং এর যদি যান, হোস্টিং প্ল্যানে যান, এখানে দেখবেন যে এখানে প্রায় 2 পয়েন্ট প্রায় মানে প্রায় $2.5 করে লাগে, আরো বেশি লাগে এরা। হ্যাঁ, এরা 3 বছরের নেওয়ার জন্য এরকম। আপনি যদি হোস্ট কমেন্টে যান, এখানে ফার্স্ট কমেন্টে যান, এটাও ইন্টারন্যাশনাল কিন্তু এখানে এরা একটু কম দেয়। হ্যাঁ, যেমন আপনার বললাম যে নেমসিপ আর এই যে স্পেসশিপ এরা একই কিন্তু এর কম দেয়, এরাও একই ধরনের। এরা হচ্ছে দেয় এক মাস, এরা মাসে হিসেবে $1.79, অর্থাৎ এরা একটু কম দেয়, মানে কম ইয়েতে নেয় প্রথম বছরের জন্য। আপনি এখান থেকে কিভাবে এখানে হোস্টিংটা কিনবেন, গেট স্টার্টে যাবেন, গেট স্টার্টে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে এদের ডোমেইন সিলেক্ট করতে পারবেন, যে ডোমেইনটা কিনতে চান এদের কাছ থেকে আপনি ডোমেইন কিনতে পারেন। আপনারা যদি আবার আপনি যদি এই যে এখান থেকে স্পেসশিপ বা নেমসিপ থেকে ডোমেইন কিনেন, সেই ডোমেইন নামটা এখানে যে অলরেডি আই হ্যাভ অলরেডি ডোমেইন, এখান থেকে ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে এটা ইউজ দিস ডোমেইনে ক্লিক করলে আপনার এখান থেকে এটা তো নাই, মনে করেন যে এটা মনে করেন আমার ডোমেইন। হ্যাঁ, এটা আমি স্পেসিফিক থেকে কিনছি, তারপরে এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এদের থ্রু এদের এটা দিয়ে আপনি এখান থেকে কিনে নেবেন। এখান থেকে মানে 1 বছরের জন্য $21। আর এইসব অন্য জায়গা থেকে কিনলে আপনার আরো বেশি নেবে। হ্যাঁ, তো আপনি ডোমেইন হোস্টিং কি এতটুকু বুঝেছেন আপনারা কিভাবে কিনবেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা যেহেতু আপনি অন্যান্য গুলো দেখবেন যে একটু বেশি না, ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কথা বাদ দিয়েছে, বাংলাদেশে আমরা কিনবো না। এখন এটা আপনি প্র্যাকটিক্যালি কিভাবে কিনবেন সেটা আমরা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু আমরা এটা কাজ প্র্যাকটিক্যাল দেখানোর জন্য কিভাবে কিনবেন ফুল প্রসেসটা দেখাচ্ছে। এখন আমরা কোথা থেকে কিনবো? মনে করেন যে আপনি ডোমেইন হোস্টিং থেকে আপনি একটা দিয়ে দেখা যাচ্ছে, আপনি এখানে আসলেন, আসার পরে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন। এজন্য আপনি এই ফার্স্ট কমেন্টে গেলে যেখানে এটা দাম কম এই জন্য দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা সাইটে প্রায় একই রকম। তার মানে একটা সাইট থেকে কিনে দেখাচ্ছে, প্রত্যেকটা দেখাইতে কিনে লাভ নাই। এখানে প্ল্যানে যাবেন, প্ল্যানে গিয়ে মনে করেন এই প্ল্যানটা আমি কিনবো। হ্যাঁ, স্টার্ট গেট স্টার্টে দেখলাম, ক্লিক করলাম, যাওয়ার পরে আপনি এখানে এই যে সিলেক্ট করবেন ডোমেইন। এখন আমরা এখান থেকে
আমরা এখান থেকে যাবো যে এখান থেকে একটা ডোমেইন দিব। এখন আমাদের মনে করেন যে এখান থেকে একটা ডোমেইন কিনবো, হ্যাঁ। এখন ডোমেইন কেনার জন্য মনে করেন নাম দিলাম, কি নাম দেওয়া যায়, যে কোনো একটা মনে করেন যে নাম দিলাম হ্যাপি, নাম দিলাম যে কোনো একটা নাম। এখন এটাতে আমরা যদি একটা ইন্টার দিই তাহলে দেখবেন যে এখানে ডোমেইন এখানে নাই, মানে এই ডোমেইনটা अवेलेबल নাই। এবার আমি যদি অন্য এক্সটেনশনে যাই, এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করে তাহলে দেখতে পাবেন যে এখানে ফ্রি ডোমেইন উইথ হোস্টিং, মানে কি এরা এক বছরের জন্য এটা ডোমেইন হোস্টিং ফ্রি দেয়, মানে ডোমেইন হোস্টিং এর সাথে একটা ডোমেইন ফ্রি দেয়। আপনি ফ্রি নিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে দেখলাম যে সাইট বা স্টোর, আমি এই যে স্টোরে যদি বা এখান থেকে মনে করি এক্স, আমি যদি এই স্টোরটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটাও এটাও দেখছি না এই এক্সটেনশনটা। আমরা যদি একটু সাইটে যাই দেখি এক্সটেনশনটা পাই কিনা। আপনার যদি কেনা থাকে বা কেউ যদি কিনে ফেলে তাহলে সেই ডোমেইনটা আপনি পাবেন না। আপনার যদি এতে যাই, এই যে shopify.store, এই ডোমেইনটা আমরা কিন্তু अवेलेबल পাইছি। এখন এটা আমরা ইউজ করব, এখান থেকে কিনবো, এখানে আমাদের ফ্রিতে দিবে এটা, ইউজ দিস ডোমেইন, হ্যাঁ। আর আপনার যদি কেনা থাকে তাহলে আপনি অলরেডি ডোমেইন উঠে দেখে কিনতে হবে। এরপর আমরা কি দেব, এখান থেকে একটা ইয়ে দিব, ইমেল দিব, ফার্স্ট নেম দিব, মাস্টার, এখানে একটা পাসওয়ার্ড দিব, মানে এই ব্যাকএন্ডে যাওয়ার জন্য, হোস্টিং এর ব্যাকএন্ডে যাওয়ার জন্য একটা পাসওয়ার্ড দিব, লাস্ট নেম দিব। আমি এটা কিনে দেখাচ্ছি, হ্যাঁ। একটু আমি অন্য সাইট থেকে এটা কিনে দেখাচ্ছি, অন্য ব্রাউজার থেকে। এই ব্রাউজার থেকে কিনলে হবে না, এখান থেকে মনে করেন গেলাম। আমার কথা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? না না ঠিক আছে। কথা কথা কি বুঝতে পারছেন আপনারা নাকি জি নাকি বুঝাতে পারছেন না? হ্যাঁ, না না সুন্দর। এখানে ফার্স্ট কমেন্টে যাব। মানে এইভাবে আপনি কিনবেন, হ্যাঁ। প্রত্যেকটা সাইটে প্রায় একই রকম, হ্যাঁ। প্ল্যানে যাবেন, প্ল্যানে গিয়ে আপনি স্টেটে যাবেন, স্টেটে গিয়ে আপনার যদি ডোমেইন হোস্টে অলরেডি থাকে এটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের নতুন একটা ফ্রিটা আপনার নিবেন। এখন কেনার তো প্রয়োজন নাই, কিনে তো লাভ নেই। আপনার সেটা নাম লিখলাম যে হ্যাপিফাই, এটা দিয়ে আমরা মনে করি ফ্রিতে যাবো, আমরা স্টোর নিলাম একটা, সমস্যা নাই। ফ্রিতে যেহেতু ব্যবহার করবো তাহলে এটাই আমরা ব্যবহার করবো, হ্যাঁ। এখন এখান থেকে এসে আমাকে একটা ইমেল দিবেন, এখান থেকে মনে করেন যে আমি একটা দিয়ে দিলাম ইমেল, হ্যাঁ। বা এটাকে একটা মাস্টার পাসওয়ার্ড দিয়ে দিলেন, এই যে একটা মাস্টার পাসওয়ার্ড, এই জায়গায় যা দিয়েছে মনে করেন যে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, হ্যাঁ। পরবর্তীতে এখানে মনে করেন যে নাম টাম দিয়ে দিলেন, আপনার খুব সুন্দর নাম টাম দিয়ে এখানে ইয়েতে দিয়ে দিলেন। কোম্পানি নাম দেওয়ার দরকার নেই, আপনার এখানে ডিটেলস গুলো দিয়ে দিলেন, কিন্তু সব পারবেন না। ফোন নাম্বার দিয়ে দিলেন, হ্যাঁ। এই ফোন নাম্বার দিয়ে দিলেন, দেওয়ার পরে এখান থেকে ডাটা সেন্টার কোনটা হবে, এখান থেকে ডাটা সেন্টার খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ডাটা সেন্টারটা ইন্ডিয়া হলে ভালো সবচেয়ে, হ্যাঁ। মানে যত কাজ হবে তত ভালো হবে, হ্যাঁ। দূরে করে দিবেন না। এখন আপনি যখন ইন্টারন্যাশনাল কাজ করবেন তখন ওই ক্লায়েন্টে ব্যবসাটা করে কোন দেশে, সেই দেশ অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে দিবেন, হ্যাঁ। দেওয়ার পর এটা করবেন। আর আপনি যদি মনে করেন যে ডোমেইন কিনবেন তখন এটা আনচেক করে দিবেন, মানে তখন আনচেক থাকবে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। তখন আপনি এখান থেকে এই যে 1 বছরের জন্য এটা কিনে নেবেন, এখানে থেকে আপনার পড়বে মনে হয় $25 পড়বে, হ্যাঁ। $25 পড়বে। আপনি যদি ডোমেইন না নেন তাহলে আপনি এখান থেকে পড়বে মানে $21, এই যে $21 পড়বে। যেটা আমরা এখান থেকে ডোমেইন নিব, তো আমরা এখান থেকে এটা দেখে দিচ্ছি এইভাবে। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে কার্ড নেমটা এখান থেকে দিয়ে নেবেন, কার্ডের ডিটেলসটা দিবেন, আপনার ভিসা কার্ড, যেটা ডুয়াল কারেন্সি কার্ড আছে, হ্যাঁ। ডুয়াল কারেন্সি কার্ডকে আপনারা সবাই জানেন, এখান থেকে ডুয়াল কারেন্সি কার্ড সবাই জানেন না কি ডুয়াল কারেন্সি কার্ড, যেটা দিয়ে আপনার ওই যে ভিসা কার্ড আছে না বিভিন্ন কোম্পানির, ইসলামী ব্যাংক বলেন, অন্যান্য ব্যাংক বলেন, এখন ওই ভিসা কার্ডেরই কিন্তু ওই ডলার এন্ডোর্সমেন্ট করা থাকে। এই জন্য আপনার একটা কি বলে ইয়ে থাকা লাগবে, পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্ট দিয়ে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন ধরনের কোম্পানির ভার্চুয়াল কার্ড আছে, সেগুলো কার্ডটা আপনি এখানে ব্যবহার করতে পারেন ডোমেইন হোস্টিং কেনার জন্য। মনে করেন যে আমি এখানে একটা কার্ডের নাম দিলাম, এবং এটা আমি কিভাবে কিনতেছি, এখানে যেহেতু এখানে আমার মানে অরিজিনাল এখানে কার্ড নেম দেওয়া যাবে না সবার সামনে, তো এটা কিভাবে কিনতেছে এই দুটোকে বুঝতে পারছেন আপনারা, কি কোন জায়গায় কি নাম দিবেন? হ্যাঁ, এতটুকু সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, এখন আমি এই জিনিসটা কিনতেছি, হ্যাঁ। এখন এই স্ক্রিনটা আমি অফ করে দিব, হ্যাঁ। কারণ এখানে এটাতে দেখে দেবো, দেখা যাচ্ছে যে আপনাদের এখানে 2000 ছবিও থাকতে পারে। এবার তারা ট্রাই করলো, তাহলে কার্ডের ডিটেলস তো দেয় না, কোনো জায়গায় দেয় না, কিন্তু কার্ডের ডিটেলসটা আমি এটাকে অফ করে দিচ্ছি, হ্যাঁ। আপনার সাথে থাকে না, আমাদের স্ক্রিনটা অফ করে দিচ্ছে, দিয়ে আমার কার্ড ডিটেলসটা দিয়ে আমি এখান থেকে কিনতেছি। আমি যতটুকু দেখালাম আপনারা সবাই এতটুকু পারবেন না কিভাবে কিনতে হয়?
গ্রুপে ভিডিওটা দিন স্যার। প্রত্যেকটা ক্লাস দিলে অনেক ভালো হইতো। বাড়িতে তোমার পড়া হয়ে গেল? আমরা একটু মিউট করে রাখি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে। স্যার আমাদের ক্লাস শিডিউলটা এক এক দিন এক এক টাইম দেখাচ্ছে কেন? মেসেজ দিচ্ছে। আমরা প্রথম ক্লাসটা আমরা 9টার দিক থেকে নিয়েছি, এখন থেকে ক্লাসগুলো 8:30 থেকেই হবে। হ্যাঁ, প্রথম ক্লাসটাতে যেহেতু সবাই অ্যাক্টিভ হতে পারে এই জন্য আমরা এটাকে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আর কি কি বার? মানে বারটা এক এক সময় এক একটা দেখতেছি। না, একরকম একটাই আছে, সমস্যা নেই। বার তো ওখানে লেখা আছে মঙ্গলবার, আর আপনাদের কি বার জানো লেখা আছে? শুক্রবার, মঙ্গলবার আর শুক্রবার। তারপর দেখলাম যে কেন ওখানে রবিবার আর মঙ্গলবার। ওটা তো আপনার সাপোর্টের জন্য। না, লাইভ ক্লাসে তো দেখলাম যে রবিবার বৃহস্পতিবার। স্যার রবিবার বৃহস্পতিবার দিচ্ছে লাইভ ক্লাস, এর আগে লেখা ছিল শুক্রবার আর মঙ্গলবার। জি জি, আমরা ওটাকে কারেক্ট করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। এখন কয়েকটা গ্রুপ তো, কোন গ্রুপের কোথায় গিয়েছে হয়তো একটু মিস্টেক হতেই পারে। হ্যাঁ, আমরা ঠিক করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস থাকবে কি বারে? মঙ্গলবার আর হলো শুক্রবার। মঙ্গলবার শুক্রবার। হ্যাঁ, 105 গ্রুপ আমাদের, এটা হলো মঙ্গলবার আর হলো শুক্রবার। আচ্ছা, থ্যাংক ইউ। না হ্যালো, হ্যাঁ ভাই, জি বলেন। ওই যে আপনার যে সাইটটা দেখাচ্ছেন আপনি, ওই সাইটটা তো এখন ভিজিট করলে অন্যরকম দেখাচ্ছে। মানে কোন সাইটটা? আপনি ওই যে খাদিকা খাদিকা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। ওদের লিংকটা দিয়ে দিব, হয়তো অন্যরকম আপনি স্পেলিং ভুল করছেন, হয়তো এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আমরা এটা রেকর্ড ভিডিও দেওয়া হইব না নি গ্রুপে? হবে হবে। হ্যাঁ ভাইয়া, আমরা যদি মান্থলি ইনস্টলমেন্ট কিনি সেক্ষেত্রে কি ইয়ারলি করার কোনো সুযোগ থাকবে পরে? আপনি মান্থলি এখানে অনেক বেশি নিয়ে চার্জ করবে আপনাকে, বুঝছেন? আপনি প্রথম মান্থে কিনবেন, তারপরে প্রায় $8-9 করে লাগবে প্রত্যেক মান্থে। হ্যাঁ, এখানে ওই প্রত্যেক মানে ফার্স্ট ইয়ারে এরা খুব প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কোম্পানিরা প্রত্যেক মাসে বছরে মানে একবার প্রথম ইয়ারের জন্য এরা খুব কম দেয়। হ্যাঁ, তারপরে ইয়ার থেকে বা তারপরে মাস থেকে খুব হাই চার্জ করে এরা, বুঝছেন? এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি একটা। কারণ একটা ডোমেইন হোস্টিং কিনে তারা প্রথমে অল্প দাম দেয়, তারপরে অনেক বেশি নেয়। আমাদের তো ইয়ারলি কেনাটাই ভালো হবে তাহলে, তাই না? হ্যাঁ, ইয়ারলি আপনার কত 25, 21, 22, 23 ডলারে আপনি সবকিছু করতে পারছেন। তো দেওয়ার তো বেশি কিছু না, তাই না? ভাই এই যে ফ্রিটা আমি মোটামুটি কি এটা দিয়ে কোনো কাজ করতে পারবো, বা ব্যবসা বা কেউ যদি করতে পারবে? এটা দিয়ে করতে পারবে না, এটা দিয়ে প্র্যাকটিস করার জন্য। এটাতে হয় নাকি? তাহলে তো বড় বড় ওরা কি হয়তো ওরা দিয়ে এগুলো দিয়ে করতো, এটা সম্ভব না, বুঝছেন? সবকিছু করতে পারে, তাহলে তাহলে এই ডোমেন হোস্টিং কেনারই প্রয়োজন হতো না। এটা শুধুমাত্র একটু প্র্যাকটিস করার জন্য, বুঝছেন? হ্যাঁ বুঝছি। ভাইয়া, ওই যে আরেকটা কথা ছিল, আপনি যে প্রথম সেকশনটা তৈরি করছেন ওখানে যে ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কালারের ইমেজ ছিল,
যেটা বলছেন যে আমরা নিতে পারবো না এখন আপাতত, তো ওইটা কি আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন ইমেজটা? দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি বলেন। ভাইয়া, আমার হচ্ছে একটা সমস্যা, আমার নিজের ডোমেন হোস্টিং আছে বুঝছেন। জি বলেন, সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে আমি ওয়েবসাইটটা মানে মোবাইল দিয়ে মোটামুটি একটু ই কমার্স ওয়েবসাইট করার জন্য ট্রাই করছি, অনেক দূর করছি, করার পরে এখন হচ্ছে যে ওয়েবসাইটে ঢুকলে মানে ধরেন যে ই কমার্স ওয়েবসাইট যেহেতু করছি, একজন মানুষ যেন ঢুকে অর্ডার করতে পারে, অর্ডার করুন বাটনটা অ্যাড করতে পারতেছি না। ওটা আপনি আস্তে আস্তে দেখেন, ওটা তো আরেক পজিশন, আমরা তো ওটা আস্তে আস্তে এটাতে দেখছি যে দেখেন এটাতে যদি পান সমস্যা নেই, এটাতে পেয়ে যাবেন সম্ভবত। হ্যাঁ, ওটা কিভাবে অর্ডার কাস্টমাইজ করে। হ্যাঁ, এটা তো মনে করেন যে এখন দেখাইতেছেন এটা ল্যান্ডিং পেজের জন্য আর কি। লিঙ্ক পেজ হোক আর পুরো ফুল ওয়েবসাইট হোক, জিনিসটা তো একই। জিনিস কিনা রে ভাই, এটা ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে ভাইয়া। আপনি কি সব বাটনও চাচ্ছেন? বাই নাও বাটন? হ্যাঁ হ্যাঁ, বাই নাও বাটন অ্যাড করতে যাচ্ছি, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি ই-কমার্স অ্যাড করছেন? আচ্ছা, কথা বলি। হ্যাঁ, আমরা পরে এই বিষয়ে কথা বলি। আমরা আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যে আমরা এখান থেকে মুখ কেনা শেষ, কেনার পরে এরকম একটা কি পাবেন, এরকম একটা মেসেজ পাবেন আপনি এখান থেকে কিনলে। হ্যাঁ, আমরা ডোমেইন হোস্টিং দিয়ে এখান থেকে কিনে নিলাম, আমার কি কেনা হয়ে গেছে। আমাকে এখান থেকে কোথায় যাবো, ক্লিক হিয়ার টু গো, হিয়ার মানে ক্লায়েন্ট এরিয়াতে যাবে। একটু একটু মিউট করে রাখেন। এই যে আমি ব্যাক এন্ডে চলে গেলাম। হ্যাঁ, এখানে আমরা সবগুলো ডিটেইলস এখানে আছে। আসার পর আরে একটু মিউট করে মিউট রাখেন। করে দেন এটা ভাই। মিউট করে দিচ্ছে, তারপরে তো এখানে কথা বলতেছে। আমি ব্যাকএন্ডে চলে আসলাম। এটা কি আমার ব্যাকএন্ডে আমি চলে আসলাম। আসার পরে আমি এই এটা কিনেছি এখান থেকে। হ্যাঁ, এই যে শেয়ার হোস্টিং কিনেছি এখান থেকে, যে শপিফাই স্টোর আমার এখান থেকে। এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে আমি যাব এই যে সি প্যানেলে যেতে পারেন, আবার আপনি এখান থেকে ডিটেইলসে যেতে পারেন, যেখানে আপনার সুবিধা। আমরা যদি এখান থেকে আমাদের এই ডোমেইনটা এখন দেখি, আমাদের ডোমেইনটা মনে হয় এখন এটা কি ইনস্টল হয় নাই, বা এখনো আমাদের এই জিনিসটা এখনো যখন কিনবেন তখন এটা আমাদের এখনো লাইভ হয় না। এবং লাইভ করার জন্য আমি কি করব, আমাদের প্রথমে এখান থেকে, আমাদের এটা এখনো হয় নাই, আমাদের এটা প্রথমে এখান থেকে এসে আমাদের ভিউ ডিটেইলসে যাব। ভিউ ডিটেইলসে যে আমরা এটা দেখাচ্ছি কিভাবে করব না করব। আপনি এখান থেকে আসার পরে এখান থেকে এসে আপনার যদি ডোমেইন, আমার যেহেতু ডোমেইন এদেরই একটা ডোমেইন, এই জন্য আমাদের এই ডোমেইনটা এখানে অটোমেটিকলি এদের নেম সার্ভারটা নিয়ে নিয়েছে। নেম সার্ভার কি না কি আমরা সব আস্তে আস্তে দেখবো। আপনি যদি অন্য জায়গার থেকে ডোমেইন হোস্টিং কিনেন, মানে ওখানে আবার দেখাবো আপনাকে কিভাবে আপনি অন্য জায়গার থেকে ডোমেইন কিনে এই আরেকটা মানে ভিন্ন ধর্মী হোস্টিং এ কিভাবে এটা ইনস্টল করবেন। তো আমরা এখান থেকে এটা দেখলাম যে এইভাবে এখানে আছে। আমরা এখান থেকে এসে এই হোস্টিং এর মানে সি প্যানেল বা কন্ট্রোল ম্যানেজার, আমরা যদি কন্ট্রোল প্যানেলে ক্লিক করি তাহলে আমরা এটা কন্ট্রোল প্যানেলে চলে যাব। এখান থেকে যদি আমরা কন্ট্রোল প্যানেলে যাই তাহলে আমরা এই যে ব্যাক এন্ডে কন্ট্রোল প্যানেল চলে যাবে। এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কি করব, আমাদের কাস্টমাইজ করব। আমরা এখান থেকে এসে আমাদের এই যে ডোমেইনে দেখতে পাচ্ছি, এই যে আমাদের এটা ডোমেইন, এটা একটু সময় নেবে, কারণ সাথে সাথে এটা সময় নেয় না, মানে হয় না, এটা আস্তে আস্তে একটা স্টেপের মাধ্যমে যায়। হয়তো কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তো এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। এই প্যানেলে যখন আপনি চলে আসবে তখন আপনাকে আগে এখানে আসার পর দেখবেন যে এখানে এটা এখানে যদি আপনি কপি করেন এই ডোমেইনটা, কপি করে যদি আপনি অন্য জায়গায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই এইচটিটিপি এখানে এরপরে এস নাই, অর্থাৎ এটাকে আপনার সিকিউরিটি হয় না, আপনার ওয়েবসাইটটা এখনো সিকিউরিটি হয় না। এই জন্য আপনাকে এসএসএল কমার্স নামে একটা আপনাকে একটা এসএসএল ডাউনলোড করতে হবে বা এখানে এনক্রিপ্ট করতে হবে।
এটা করার জন্য আপনি প্রথমে এই এসএসএল এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই দেখেন এখানে জেনারেল অপশনে এখানে কি আছে, এসএসএল বা টিএসএল স্ট্যাটাস, এখান থেকেও করতে পারেন বা এখানে আপনি লিখতে পারেন এসএসএল। এসএসএল লিখলে এখানে চলে আসবে, এসএসএল বা টিএসএসএল এটা লিখলে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে আপনি সেভে যাবেন, এখানে না, এটা এই যে এখান থেকে করতে হবে, এখান থেকে এসএসএল স্ট্যাটাসে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি এসএসএল থেকে ইনস্টল করে নেবেন, এই যে রান অটো এসএসএল, এইটাতে আপনি এসএসএল টাকে অটো ইনস্টল করে দিবেন। বা আপনি এখান থেকে ব্যাকে গিয়ে যদি আপনি এসএসএল লিখেন, কয়েকভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এসএসএল এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে জেনারেট এসএসএল এ যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে এসএসএল জেনারেট এসএসএল এ যাবেন, তারপর এটা জেনারেট হবে, এই যে জেনারেট আমাদের এসএসএল টা জেনারেট হয়ে গেছে। এই যে আমাদের এসএসএল টা এখানে কি হয়েছে, অটোমেটিক এটা হয়ে গেছে এবং একটু সময় নেবে, হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে এটা যখন আপনি ইন্টার ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে এই এরর বাটনটা দেখাবে না, এখানে আমি ক্লিক করে দেখেন এটা কি দেখাচ্ছে, ইওর কানেকশন হ্যাজ বিন মানে নট সিকিউর দেখাচ্ছে আপনার। ওইটা যখন একটু সময় নেবে তখন আমরা কয়েক ঘন্টা সময়ের পরে এটা দেখবেন এইচটিটিপি আকারে হয়ে গেছে। এখানে যখন আপনি, এখন হবে না, কয়েক ঘন্টা সময় লাগবে, এটা হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ডে আপনি উকমার্সটাকে ইনস্টল করবেন। উকমার্স কিভাবে ইনস্টল করবেন, আপনার এই ব্যাকএন্ডে যাবেন, ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনার এখানে সফটওয়্যার ক্লাস নামে একটা অপশন আছে, এতে কিছু মনে করার প্রয়োজন নেই। আপনি এখানে সফটওয়্যার ক্লাস ইনস্টলে যাবেন, ইনস্টলে গিয়ে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে এই যে এখান থেকে এইচটিটিপি তে যাবেন, এইচটিটিপিএস এখান থেকে কি এটাকে ডব্লিউপি এটা ইনডাইরেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে এই সর্বদা লেটেস্ট ভার্সনটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার এই সাইট নেম দিবেন। সাইট নেম কি আমরা বলেছি এখানে, খুব সুন্দর একটা সাইট নেম দিয়ে দিবেন। এখানে মনে করেন যে আমাদের হ্যাপিফাই, তো আমরা হ্যাপিফাই দিয়ে দিলাম, হ্যাপিফাই। এবং ডেসক্রিপশন আপনি দিতে পারেন, এখান থেকে দিতে পারেন আপনার, এখান থেকে মনে করেন যেখানে একটা ডেসক্রিপশন দিলেন যে হ্যাপিফাই ই কমার্স শপ, সব। এরপরে আপনার অ্যাডমিন দিবেন, অ্যাডমিনে এখানে সুন্দর একটা বড় দেখে অ্যাডমিন দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দিলাম, মনে করেন যে এর নাম কি অ্যাপ্লিফাই অ্যাডমিন দিবেন, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, খুব সুন্দর পাসওয়ার্ড দিবেন, যেটা দেখে কেউ মানে আপনার ব্যাকএন্ডে যেতে পারবে না, সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে এখানে যে ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা আপনার কাজে লাগবে। আমরা এখন এটাতে আমরা রাখতেছি না, আমরা এখানে সব এগুলো হচ্ছে প্লাগইন, প্লাগইনগুলো আমরা এটাও রাখবো না, এগুলো সব আমরা আনইনস্টল করে দেবো, আমরা একে আনসেট করে দিব। যখন পরবর্তীতে লাগবে সেগুলো আমরা ব্যবহার করবো। এখান থেকে এসে আমরা ইনস্টলে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমার ব্যাকএন্ডে আপনার এই ডোমেন হোস্টিং এটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আপনি ব্যাকএন্ডে যাবেন কিভাবে, এই যে এখান থেকে আমরা যতটুকু শেখালাম, এই যে ব্যাকএন্ডে আপনি চলে আসতে পারবেন, এই যে ব্যাকএন্ডে, এই ব্যাকএন্ডে চলে আসতে পারবেন। তো সেই ব্যাকএন্ড, এই ব্যাকএন্ডে চলে আসতে পারবেন। ব্যাকএন্ডে এসে আপনি মন মতো করে আপনি ডিজাইন করবেন। এতটুকু জিনিসটা বুঝতে পারছেন কিভাবে কিনতে হয়? হ্যালো, হয়তো বা এলো কথারই বলেছি, হয়তো জিনিসটা বুঝতে পারেন না ক্লিয়ারলি, কিন্তু আমি সেটা বলে নাই, মানে আমি বুঝতে পারছি কিভাবে কিনতে হয়। হ্যাঁ, এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন, তাই না? আপনার করার প্রয়োজন না এখন, কিভাবে কিনতে হয় জিনিসটা আমি কিভাবে কিনলাম আপনি কিনতে পারবেন না এভাবে, সেটা বোঝা যাচ্ছে। এতটুকু বুঝলেই হবে, আপনার আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই কিভাবে। এখন আপনারা যদি কেউ এরকম ডোমেন হোস্টিং কিনে করতে চান, তাহলে আপনারা এখান থেকে কিনে করতে পারেন, করে আপনি কিভাবে করবেন সেগুলো আপনি সাপোর্টে এসে নিতে পারেন। হ্যাঁ, সাপোর্ট নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। এই ক্লাসটা মানে রেকর্ড নাই, পুরো রেকর্ড মনে হয় না, সমস্যা নাই। আপনি এগুলো আস্তে আস্তে পরে আবার পাবেন, সমস্যা। আমি প্রথমে দেখিয়ে দিলাম, যদি আপনারা এই লাইভে করতে চান তাহলে এটা আমরা পরে সবার লাস্টে দেখাই। হ্যাঁ, তারপরে আমরা দেখিয়ে দিলাম। আমি কি গ্রুপে এতটুকু বুঝছেন আপনারা, এটা কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ করতে চান এভাবেই করতে হয়। আমি যেহেতু এখানে কয়েক মিনিটে পারলাম, আপনিও পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা দেখানো হবে, আবার দেখানো হবে, সমস্যা নাই, এই নিয়ে কোনো মাথা টেনশন। আপনাদের শুধু কাজ হচ্ছে কি, এতটুকু কাজ, এই যে এখান থেকে কাজ, এইটুকু কাজ আপনি কি করবেন, ওই সে কাজ। এখান থেকে যে ইয়েটা দিলাম ইমেজটা, সেই ইমেজটাকে আপনি স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিন। ওকে জি ভাই।
এই ডোমেনটা পরে কেনা যাবে, আপনি কাজটা শুরু করেন। আমরা তো দিয়ে দিলাম এই যে ডোমেন হোস্টিং এভাবে কিনতে হয়, আমি তো কিনাই আপনাদের সাথে দেখাই দিলাম। আপনার যদি এখন তো প্রয়োজনে আপনারা কেউ কিনতে চান এইভাবে বা আপনি লাইভে করতে চান লাইভে কিনে নিতে পারবেন। হ্যাঁ, তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের কেউ প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ স্যার, যদি ওই ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে তো ডোমিং এবং হোস্টিং থাকে, আমি কি সেই ডোমিং এবং হোস্টিং এর ওই নাম দিয়ে কি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো? পারবেন নাকি? জি স্যার। একটা ডোমেইন, একটা হোস্ট ডোমেইনে হাজার রকম আপনি ইয়ে করা যায়, ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, কয়েক হাজার ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সেটা হচ্ছে যে আপনার পারফর্ম করবে যে আপনার হোস্টিং কেমন প্ল্যানের আপনি হোস্টিং কিনতে চান, বুঝছেন? জি। আর কারো প্রশ্ন? আমি তো জানতে চাচ্ছিলাম যে আপনার রেকর্ড কি করেছিল? বুঝি নাই। পেয়ে যাবেন, রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নেই। আর আপনারা ইয়েগুলো দিয়ে হ্যাঁ, যদি কাজ 100 টাকার হন, কাজ শিখতেছেন, তাহলে আপনারা প্র্যাকটিক্যাল করে গ্রুপে জমা দিবেন। হ্যাঁ, মানে আমরা যে হোমওয়ার্ক করব, তো কোন পেজের উপর হোমওয়ার্ক করব, কোন কাজটা করব আমরা? এতক্ষণ কি দেখালাম? না না, ওইটা যে আপনি যে পেজটার কাজ করছেন, ওই পেজটা আমরা কোথায় পাবো? আমরা ওই যে আপনার ইয়েতে লিখলাম যে খাদিকাব্য.com, ওখানে তো আমাদের গত ক্লাসে দেখাই দিয়েছে, তাই না? ওই যে রেকর্ডেড ছিল না, রেকর্ডে তো ওখানে লেখা ছিল যে খাদিকাব্য। ভাই ওখানে যে আমি খাদি কাব্য বিডি লাগে, ওটা এই জন্য অন্য একটা সাইড আছে, খাদি কাব্য সমস্যা বিডি নাই, আমি দিতে দিয়ে হবে। দেবো, এটা দিয়ে দিব না, সমস্যা নেই। হ্যাঁ, আমরা জি 1 ভাই, মিনিট দেরি করি। হ্যাঁ, আমার কাছে আছে। জি ভাই, আমার কাছে আছে। আচ্ছা, আপনি দিয়ে দেন। হ্যাঁ, এখানে আচ্ছা ভাই, আপনি যেটা দেখালেন ওইটা ছাড়া যদি অন্য একটা ট্রাই করি সেক্ষেত্রে হবে না? খাদি কাব্য বিডি। হ্যাঁ, ভাইয়া এখন লিভ নিতে পারবো? যাদের যে খাদি কাব্য ইয়ে লাগবে ওয়েবসাইটে, আমি লিঙ্কটা পেস্ট করছি, দেখেন নিয়ে নেন। খাদিকাব্য.বিডি। খাদি কাপড়ের ইমেজ গুলো দেওয়া আছে, দেখেন উপরে লিঙ্ক আছে দুইটা, উপরে লিঙ্ক দুইটা দিয়ে খাদি কাপড়ের ইমেজ গুলি ডাউনলোড করতে পারবেন, দুটো ইমেজ। জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, না ভাই, থাকে, আমার তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাচ্ছিলাম। হ্যালো। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হলে লিংক পাচ্ছেন কোথা থেকে? লিংক এই যে গ্রুপ, আরেকটা গ্রুপের থেকে। একটা গ্রুপ, মানে কোন গ্রুপ? আরেকটা, আমি বলি, আরেকটা গ্রুপের একটা, মনে করেন, ছেলেকে জিজ্ঞেস করছিলাম আর কি, মেম্বার যে আছে। আপনি কত নম্বর গ্রুপে ছিলেন? আমি 105। হ্যাঁ, 105-এ। আচ্ছা ঠিক আছে, আপনি ওই আমাদের ওই পেজে, আমাদের ইয়েতে লগ দিয়েন, হোয়াটসঅ্যাপের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দিয়েন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, নক দিছি, মানে রিপ্লাই দেয় না, কি করে না করে। দিয়েন আমাদের অফিসিয়াল ইয়েতে দিয়েন। হ্যাঁ, আপনাকে দিলা- যুক্ত করে যাবে। হ্যালো। জি বলেন। লাস্টে যে লিভ নিতে পারবো? ক্লাস কি শেষ, এখন লিভ নিতে পারবো? জি ভাইয়া, আপনাদের অফিসটা কোন জায়গায়? আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের একটু মিউট করে রাখে, আমরা একটু কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের এটা সবাই জানেন যে গাজাবাসীদের উপর যে নির্মম নির্যাতন হচ্ছে, এই জন্য বাংলাদেশে মনে হয়
12 তারিখে একটা লং মার্চ করা হবে। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন আপনারা সবাই লং মার্চে থাকার জন্য চেষ্টা করবেন, হ্যাঁ, ধর্ম নির্বিশেষে সবাই থাকার জন্য চেষ্টা করবেন। কারণ এখানে শুধু মুসলমান না, এখানে একটা আপনার যাদের স্বাভাবিক মানবাধিকার বা মূল্যবোধ পর্যন্ত আছে তারা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে সেখানে নির্যাতন হচ্ছে। যদিও এইসব ইয়েতে কার্যকরী হয় না, তারপরেও আপনার যতটুকু বাংলাদেশ থেকে প্রয়োজন সকল অঙ্গনের মানুষ এটা করার জন্য চেষ্টা করতেছে। আপনারা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবেন, হ্যাঁ। জি ভাই, ধন্যবাদ। হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। আর জি, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকটা একটা বিষয়, মেসেজ পেয়েছিলাম। জি বলেন। প্লিজ। আচ্ছা, আমি একটা মেসেজ পেয়েছিলাম যে আমাদের ক্লাসটা রবিবার আর বৃহস্পতিবার হবে। তো না এই ওটা না, জন্য আমি হয়তো আজকে ভুল হয়ে গেছে। ওটা মঙ্গল আর শুক্রবার, হয়তো বোধহয় ভুল হয়েছে। ওটা কোনো অন্য গেছে না, হতে ও পারে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। আর ওই যে বিষয়টা বলছিলাম ওই বিষয়টা, আর বাংলাদেশের আপামর জনতায় যে বিষয়টা ইয়ে করতেছে যে ইসরায়েলের পণ্য বয়কট, যেহেতু আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, সেহেতু আপনারা সব সচেতন মানুষ। বয়কট করে দিয়েছি, হ্যাঁ বয়কট করে দিয়েছেন, ঠিক দিয়েছি। আছে, সেটা না, সেটা হচ্ছে যে স্থায়ীভাবে বয়কট করা। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আপনারা যেহেতু এখানে শিক্ষার্থী বা শিক্ষিত সমাজ আছে না, আমরা যখন এখানে আপনাদেরকে ইয়ে করছিলাম তখন আমরা সব ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ইয়ে করছিলাম, সেই হিসেবে মানে আপনারা অনেক শিক্ষিত এখানে, হ্যাঁ, সেই হিসেবে আপনারা সচেতন মানুষ, আপনারা নিজেরা স্থায়ীভাবে বয়কট করবেন। হ্যাঁ, এই আহ্বানটা আপনাদের প্রতি রইল। হ্যাঁ, জি ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ঠিক বলছেন। ইনশাআল্লাহ। অলরেডি করা ডান। যদিও এইসব অত কার্যকর হয় না, তারপরেও আমাদের যতটুকু আমরা বাংলাদেশে হিসেবে যতটুকু আমাদের ব্যক্তি হিসেবে করতে পারি, এগুলো তো যতটুকু কার্যকর হয় না, বুঝছেন। তারপরেও যতটুকু আমাদের চেষ্টা আল্লাহ ইয়ে করে এতটুকু। হ্যাঁ, জি ভাই। এছাড়া তো আমাদের করার কিছু নাই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ক্লাস সম্পর্কে, হ্যাঁ, স্যার আমাদের কি করতে পারেন। হোয়াটসঅ্যাপে একটু চেক করলে। জি জি, হ্যাঁ, আমাদের দিয়ে দেবো, আমাদের গ্রুপে সব লাইভ দিয়ে ক্লাসের আপনার ক্লাসটা একটু ধীরে ধীরে বললে একটু সুবিধা হয়, মানে অনেক ছুটে যায়, দেখা যায় একটু ধীরে ধীরে বললে বুঝতে সুবিধা। না, আমাদের যতটুকু ধীরে ধীরে বলার প্রয়োজন ছিল সেটাদেরকে ক্লাসে আবার পুনরায় ঠিক আছে। বললাম, কিন্তু লাস্টের পোর্শনটা আপনাদের প্রয়োজন ছিল না, সেজন্য দ্রুত করে দিয়েছি। ওই জিনিসটা আবার দেখানো হবে। ঠিক আছে, ধন্যবাদ। হোয়াটসঅ্যাপটা একটু চেক করলে ভালো। ঠিক আছে। হ্যালো ভাই, হ্যালো স্যার, তাহলে কি এখন লিভ নিব? ক্লাসটা আমরা শেষ করে দেওয়া ভালো। স্যার, আপনাদের যাদের আপনারা লিভ নিতে পারেন। হ্যাঁ, ক্লাস আজকে পর্যন্ত আচ্ছা শেষ। ভাই, আর আপনি যদি যে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ ভাই, আপনি যে আজকে দেখালেন না এই সাইটটার কতগুলো সাবডোমেইন করা যাবে? ও মনে হয় অনেক সাবডোমেইন, আনলিমিটেড সাবডোমেইন, জানি না কতগুলো করে, প্ল্যান দেখলে বোঝা